যদি তোমার মা বেঁচে থাকতো তোমাকে ব্যবসায় পাঠাতো না। যদি তোমার জন্মদাতা বাপ আব্দুল্লাহ দুনিয়ায় থাকতো তোমাকে ব্যবসায় পাঠাতো না। বলে যে আমি তোমার চাচি, তোমাকে আমি ব্যবসায় পাঠাতে পারবো না রে। আমার ননির তারা শুনে নাও, তুমি যখন বড় হবে তখন সেটা আলাদা হবে। 11 থেকে 12 বছর বয়সে এখন তোমাকে যেতে দেব না, যেতে দেব না। ওগো চাচিমা, তবুও আমার চাচা শোনার পরে বলেছিল, এই ফাতেমা বিনতে আসার, এ আমার অতি নিকটের ভালোবাসা, এ আমার স্ত্রী, বলো বলো আমার ভাতিজা কি বলতেছিল। আপনি যখন কথাগুলো বলেছিলেন আমার চাচা বলেছিল আমার সঙ্গে গেলে পরে কিন্তু বড়ই উপকার হবে। আমি শুনতে পেয়েছিলাম, আমার কানে আওয়াজ এসেছিল। আমি বলেছিলাম কাপড়ের গাঁটলিগুলো 2 জায়গায় বেঁধে নিন। কাপড়ের গাঁটলি মাথায় নিয়ে শামসিরিয়ার দিকে রওনা দিয়েছিলাম। ওগো চাচিমা, যখন আমি বেরিয়ে যেতেছিলাম গো, মক্কা থেকে শুধুমাত্র বের হব, বিভিন্ন গোত্রের মানুষরা আমার দিকে তাকিয়ে তাকিয়ে দেখতেছিল, আমার দিকে তাকিয়ে তাকিয়ে তারা দেখতেছিল। ওগো চাচিমা, এমনকি শুধুমাত্র মক্কা থেকে যখন বের হব, ওই যে সামনে গির্জা ঘর, ওই গির্জা ঘর থেকে একজন রাহিব, একজন পাদ্রী, একজন বুইরা বের হয়ে আমার চাচা আবু তলিবের কাছে এসে আমার দিকে মায়ার দৃষ্টিতে, এক দৃষ্টিতে তাকিয়েছিল। আমার দিকে তাকিয়ে থাকতে থাকতে বলল, আবু তালিব, এই ছেলেটি কি সেই ছেলেটি নয় যে ছেলেটির প্রশংসা তৌরাত, জবুর, ইনজিল কিতাবে পড়েছি? এই ছেলেটিকে ওই ছেলেটি নয় যে ছেলেটির প্রশংসা আমাদের দাদু দিদারা করে গেছে, আমাদের বংশের মানুষরা করে গেছে, যার প্রশংসা আমরা 3খানা আসমানি তৌরাত, জবুর, ইনজিল কিতাবে পড়েছি। দেখো দেখো ওই ছেলেটির চেহারায় নূর চমকাতে আছে। ওই ছেলেটিকে তুমি মক্কার বাইরে নিয়ে যেও না, ওই ছেলেটিকে মক্কার বাইরে নিয়ে যেও না। ওই ছেলেটিকে যদি মক্কার বাইরে নিয়ে যাও কদমে কদমে দুশমন তৈরি হবে রে। মানুষরা ঢেল মারবে, মানুষরা পাথর মারবে, সহ্য করতে পারবে না, শরীরখানা রক্তে রক্তারিত হয়ে যাবে। এই ছেলেটির নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এ আবু তালিব, এ আবু তালিব গো, শুনে নাও, শুনে নাও, এই ছেলেটির নাম কি মুহাম্মদ? আবু তালিব বলল গে, বলে এই ছেলেটির বাবার নাম কি? আব্দুল্লাহ। হযরত আবু তালিব বলল গে, এই ছেলেটির মায়ের নাম আমিনা। সে বলল গে, বলে এই ছেলেটিকে মক্কার বাইরে নিয়ে যেও না রে, কদমে কদমে দুশমন তৈরি হবে, মানুষরা ঢেল মারবে, পাথর মারবে, সহ্য করতে পারবে না, বলে এই ছেলেটিকে মক্কার বাইরে নিয়ে যেও না। ওগো চাচিমা, আমার চাচা আমার দিকে তাকিয়ে তাকিয়ে চোখের পানিতে বুক ভাসিয়ে কাপড়ের গাঁটলিখানা নামিয়ে নিয়েছিল। আমি চুপে চাপে বাড়ি চলে এসেছিলাম। আপনি সিনাই টেনে আদর করে মোহাব্বতে সিনাই টেনে বলেছিলেন, ভাতিজা তোমার এই চোখে কে পানি ঝরালো বলো, কিসের জন্য কাঁদো রে, কিসের জন্য তুমি কাঁদো বলো। চাচিমা, সেই দিন আপনাকে সব কথা খুলে বলেছিলাম। আজকে আমার 24 বছর বয়স পেরিয়ে শুধুমাত্র 25 বছরে পড়েছে। আজকে একটা আনন্দের খবর আপনাকে দেব। হযরত আলীর মা আবু তালিবের স্ত্রী ফাতেমা বিনতে আসাদ জিজ্ঞেস করছে, ভাতিজা মুহাম্মদ এমন কি কথা আমাকে বলবে? আল্লাহর নবী বললেন, মা গো, শুনলাম নাকি এই মক্কার মধ্যে একজন মানুষ আমাদের মতো যুবকদেরকে ব্যবসা ক্ষেত্রে কিছু রিয়াল দেয়, কিছু টাকা পয়সা দেয়, তার কাছে যাব, কিছু টাকা পয়সা ধার নিয়ে নিজ বাড়িতেই ব্যবসা শুরু করব। ফাতেমা বিনতে আসার মক্কারি মেয়ে ছিল। ফাতেমা বিনতে আসার আল্লাহর নবীকে বলল, ভাতিজা আমি মক্কার বহু মানুষকে চিনি, বলো সে মানুষটা পুরুষ না মহিলা? সে মানুষটা পুরুষ না মহিলা? আল্লাহর নবী বললেন, শুনলাম নাকি সে মানুষটা একজন মহিলা মানুষ, একজন মেয়ে মানুষ। ফাতেমা বিনতে আসার বলল, ভাতিজা সেই মেয়েটির নাম কি তুমি জানো? আল্লাহর নবী বললেন, চাচিমা জানি।
বলল ভাতিজার নাম কি? সে বলল চাচিমা বলবেন না। ওই মেয়েটির নাম নাকি খাদিজা। বলা যাবে না জোরসে? মোহাব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ। সেই মেয়েটির নাম নাকি খাদিজা। আল্লাহর নবী, রহমতের নবী, দয়ার নবীকে ফাতেমা বিনতে আসার বলল ভাতিজা, সেই মেয়েটি তিন দিককার ধন নিয়ে ধনী। বলে চাচিমা কেমনে? বলল ভাতিজা বলবে না। ওই মেয়েটির প্রথম যেই ছেলেটির সঙ্গে বিয়ে হয়েছিল তার ওরস থেকে 2 বাচ্চা হয়। প্রথম স্বামী মারা যায়, দ্বিতীয় যার সঙ্গে বিয়ে হলো তার ওরস থেকেও 2 বাচ্চা হয়। দ্বিতীয় স্বামী মারা যায়, সে একজন 4 বাচ্চার মা, যার নাম খাদিজা। এদিকে বাবার ধন, এদিকে 2 স্বামীর ধন, 3 দিককার ধন নিয়ে মক্কার মধ্যে 1 নম্বরে ধনী মেয়ে। মক্কার মধ্যে 1 নম্বরে ধনী মেয়ে। ওগো চাচিমা বলবেন না, সেই মেয়েটি নাকি দেব বলেছে। ফাতেমা বিনতে আসার বললেন, বলে ভাতিজা সেই মেয়েটি মক্কার মধ্যে 1 নম্বরে প্রভাবশালী মেয়ে। সেই মেয়েটি তৌরাত জবুর ইনজিলের একজন পণ্ডিতা মেয়ে। সে একজন বিশাল বিশ্ব সুন্দরী মেয়ে, শিক্ষিতা মেয়ে, 4 বাচ্চার মা, কিন্তু দূর থেকে মনে হবে একজন কুমারী মেয়ে। বলা হবে না জোরসে? মোহাব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ। দূর থেকে মনে হয় একজন কুমারী মেয়ে। ভাতিজা যদিও বা তুমি যাও তাড়াতাড়ি ফিরবে রে। আমি যে তোমার চাচিমা, আমি যে দায়িত্ব নিয়ে তোমাকে আমার বাড়িতে রেখেছি, তুমি না হলে, তোমাকে না দেখলে আমাকে 1 মুহূর্তও ভালো লাগে না। যত তাড়াতাড়ি পারবে ফিরে আসবে, যত তাড়াতাড়ি পারবে চলে আসবে। আমার নবী বললেন চাচিমা যত তাড়াতাড়ি পারবো ফিরে আসবো। আমার রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবী কালি কামলিওয়ালা চাদর গায়ে নিলেন, মাথায় ইমামা শরীফ বেঁধে নিলেন, জুব্বা মুবারক পরে নিলেন, পা মুবারকে খরম মুবারক পরে নিলেন, হাতে তসবিহ নিলেন, গলায় তসবিহ পরলেন। ও তরুণ যুবক ভাইরা, ও জননী মায়েরা রে, আমার নবীর প্রতি কুরবান হয়ে যান। আমার নবী যখন রাস্তায় চলতেন বুড়ো আঙুলের দিকে দৃষ্টি করে চলতেন, ধীরে ধীরে চলতেন। আধুনিক যুগের ছেলে মেয়েরা রাস্তায় চলে, কানে হেডফোন লাগা থাকে, পকেটে মেলফোন থাকে, মনে হয় বয়োজ্যেষ্ঠ মানুষরা চিন্তায় পড়ে যায় মেয়েটা কি পাগলি হয়ে গেছে। কার সঙ্গে কথা বলে? সঙ্গী নাই, সাথী নাই, বন্ধু নাই, বান্ধবী নাই, কার সঙ্গে কথা বলে? ফোনও তো দেখা যায় না, তার কানে কিছু নাই, কার সঙ্গে কথা বলে? কিন্তু ফোনে ফোনে চলছে। ও তরুণ যুবক ভাইরা, ও জননী মায়েরা, আমার নবীর প্রতি কুরবান হয়ে যান। নবী যখন রাস্তায় চলতেন যেন মনে হচ্ছে কার সঙ্গে কথা বলছে। আর মৃদু মৃদু হাসে রাসূল নামে কে এলো রে দুনিয়ায়, রাসূল নামে কে এলো রে মক্কায়, রাসূল নামে। আরে গলেতে যারে তসবির মালা, কে চলে কামলি ওয়ালা রে, আরে আমার বুকের দরগাহ তলায়, আরে আমার বুকের দরগাহ তলায় তারে ডেকে নিয়ে আয়, রাসূল নামে কে এলো রে দুনিয়ায়, রাসূল নামে।
হরে আকাশের ওই চাঁদটিকে রে, হরে আকাশের ওই আলোকে রে কে আনিল দুনিয়ায়, রসুল নাম কে এলো রে মক্কায়, রসুল নামে। পুরো মজমা মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ। আরে দেখি নাই শুনেছি কানে, মানুষের হিংসা মানুষ না সয় রে, হায় রে দেখি নাই শুনেছি কানে, মানুষের হিংসা মানুষ না সয় রে, হায় রে এমন দরদীর কথা, হায় রে এমন দরদীর কথা শুনলে প্রাণ জুড়া, রসুল নাম কে এলো রে দুনিয়ায়, রসুল নাম। ভাইরা আমার, ইহানো রহমতের নবী, দয়ার নবী ফাতেমা বিনতে আসারের বাড়ি থেকে বের হলেন, চললেন, খাদিজার বাড়ির দিকে অগ্রসর হলেন, রাস্তায় যাচ্ছেন। হাদিস শরীফে এসে নবী যখন রাস্তায় চলতেন, মেঘের এক টুকরা নেমে নবী পাকের মাথার উপরে ছায়া দান করত। বলুন সুবহানাল্লাহ। কোন কেতাবে এমনও এসছে, দূর থেকে মনে হতো, যেন মনে হচ্ছে চারজন ব্যক্তি একটা চাদরকে উপরে ধরে আছে, আর সূর্যের তাপমাত্রা যেন আমার নবী পাকের গায়ে না পড়ে, তার জন্য তারা চাদর নিয়ে নবী পাকের উপরে উপরে আসতে আছে। বলা যাবে না জোরসে? এহলো রহমতের নবী খাদিজার বাড়ির কাছাকাছি হয়ে গেছে। খাদিজা সেই পিরিয়ডে, সেই সময় সব চাইতে এক নম্বরে ধনী মেয়ে। শুধু ধনী নয়, সে একজন প্রভাবশালী মেয়ে, সে একজন মক্কার সরজমিনে সবচাইতে সুন্দরী মেয়ে। শুধু সুন্দরী নয়, সে একজন আসমানি তৌরাইত জবুর ইনজিলের পণ্ডিতা মেয়ে। তার হাতের লেখা বড় ভালো ছিল, পড়াশোনায় বড়ই সে জ্ঞানী ছিল। এহানো হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দূর থেকে ফলো করলেন একজন মহামানব। আসমান ও জমিনের মধ্যে যেন মনে হয় এত সুন্দর সুপুরুষ না থাকার মতনই আমি জীবনে কোনোদিন এই জমিনে দেখিনি। বলা যাবে না জোরসে? এ হলো হযরতে খাদিজা মায়া দৃষ্টিতে একবার আমার নবীর দিকে দেখে, একবার তৌরাইত জবুর ইনজিল কিতাবের দিকে মিলাই, যে ইনারি প্রশংসা মনে হচ্ছে আমি তৌরাইত জবুর ইনজিল কিতাবে পড়েছি। বলা যাবে না জোরসে? ইনারি প্রশংসা মনে হয় আমার দাদু দিদা নানা নানি করেছে, ইনারি প্রশংসা তৌরাইত জবুর ইনজিল কিতাবে আমি পড়েছি। এই নিয়ে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা দূর থেকে মায়া দৃষ্টিতে দেখে রে, আর কিতাবের দিকে মিলাই, কিন্তু নবী আমার খাদিজাকে এখনো দেখেননি। ধীরে ধীরে যখন খাদিজার বাড়ির অগ্রসর কাছাকাছি হয়ে গেছে, নিকটবর্তী হয়ে গেছে, মেন গেটের দিকে যখন আমার নবী পাক যাচ্ছেন, খাদিজার বাড়ির হেড ম্যানেজারের নাম ছিল মাইসার। মাইসারকে খাদিজা ডেকে বললাম, মাইসার শোনো শোনো, বিশাল একজন সুন্দর সুপুরুষ
মনে হচ্ছে আমার সন্দেহজনক, আমারই বাড়ির মেন গেটে গেছে, যাও তাড়াতাড়ি গেট খুলে তাকে ভিতরে ডাকো, নিশ্চয়ই আমার বাড়িতেই আসছে। মাইশার তাড়াতাড়ি গেট খুলে দেওয়ার পরে পাগলার মতো মাইশার তাকিয়ে তাকিয়ে দেখতে আছে। আল্লাহর নবীকে দেখে মাইশার মনে মনে করে, এক বাদশার দরওয়াজায় কেন রে, এভাবে কেন? যেন মনে হচ্ছে যিনি এসেছেন ইনি সারা পৃথিবীর সবচাইতে বড় বাদশাহ। মাইশারের এটা ধ্যান ধারা। মাইশার আদব সহকারে আল্লাহর নবীর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে এক চিত্তে এক বাকে ডেকে বলে, হে মহামানব, আপনাকে জীবনে কোনোদিন আমি দেখিনি, আপনি দরওয়াজায় কেন? আসুন ভিতরে, আপনি কি কিছু বলতে আছেন নাকি? আমার নবী বললেন, তুমি এই বাড়ির কে? বললাম, আমি এই বাড়ির একজন হেড ম্যানেজার, আমার নাম হচ্ছে মাইশার। আল্লাহর নবী বললেন, বাড়ির ভিতরে যাব না, তোমাকে বললে কাজ হয়ে যাবে। আমার বাড়ি মক্কা শহরে, আমার বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদুর নাম আব্দুল মুত্তালিব, কুরাইশ বংশে হাসিম বংশে জন্ম আমার। এই মক্কার সরজমিনেই আমি থাকি। মাইশার বলল, মক্কার গলিতে গলিতে আমি গেছি, জীবনে কোনোদিন আপনাকে আমি দেখতে পাইনি। আল্লাহর নবীকে কিভাবে দেখতে পাবে? আমার মতো মুলবির মতো আধুনিক যুগের জ্ঞানী গুণী ব্যক্তিদের মতো, আধুনিক যুগের হাজী সাহেব, মুসল্লি সাহেব, ইমাম সাহেবদের মতো চায়ের দোকানে ঘন্টার পরে ঘন্টা বসে থাকতেন না, যেতেন না। রহমতের নবী আপনার জন্য আমার জন্য নিরিবিলি নির্জন জায়গায় চলে যাওয়ার পরে সেজদায় পরে একটাই বলেছিল, রব্বি হাবলি উম্মতি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেন দয়ার নবী মাইশারকে বলল, মাইশার আমার বাড়ি মক্কা শহরে, তবে শুনে নাও, শুনলাম নাকি এই বাড়ির মালিকিনী আমাদের মতো যুবককে ব্যবসা ক্ষেত্রে কিছু রিয়াল, কিছু টাকা পয়সা ধার দেয়। এই জন্য আমি এসছি তার কাছে কিছু টাকা পয়সা ধার নিয়ে আমি আমার বাড়িতে ব্যবসা শুরু করব। কিন্তু তরুণ যুবক ভাইয়েরা, আল্লাহ পাক পবিত্র কোরআন 30 পারায় বলেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, এ মাহবুব, এ আমার দোস্ত বন্ধু, আমি আল্লাহ তোমার মান ও সম্মানকে উঁচু করে দিয়েছি, তোমার মান ও সম্মানকে আমি বৃদ্ধি করে দিয়েছি। তুমি তোমার মান ও সম্মানকে এত বাড়িয়ে দিয়েছি, সারা পৃথিবীর মানুষ একত্রিত হয়ে যদি কিঞ্চিত পরিমাণ তোমার সম্মানকে ডাউন করব মনে করবে করে, সে বেকার হয়ে যাবে। তোমার সম্মান কিঞ্চিত পরিমাণ কমবে, কমবে না। কেন রহমতের নবী খাদিজার বাড়িতে কিছু টাকা নিয়ে, কিছু রিয়াল নিয়ে যদি ব্যবসা করে? আচ্ছা বলুন, এখন এই যুগে তো আমার নবীকে অনেক মানুষই অনেক কিছু বলে, সেগুলো বলতে চাইছি না, আল্লাহ পাক যেন তাদেরকে ক্ষমা করে। ও তরুণ যুবক ভাইরা, তাহলে তো বলতো নবী খাদিজার বাড়ি থেকে টাকা ধার করে এনে ব্যবসা করেছিল, আস্তাগফিরুল্লাহ। কিন্তু সারা বিশ্বের মানব জাতিকে শিক্ষা দেওয়ার জন্য আমার রহমতের নবী যেমনই মাইশারকে বলল, মাইশার আমি এই নিয়তেই এসছি, এই বাড়ির মালিকিনী শুনলাম আমাদের মতো যুবককে কিছু টাকা পয়সা ধার দেই, আমি কিছু টাকা পয়সা, কিছু রিয়াল নিয়ে নিজ গৃহে নিজ বাড়িতে ব্যবসা চালু করব। মাইশার বড় আশ্চর্য হয়ে পড়ল। ভিতর থেকে আওয়াজ আসছে, মাইশার, সেই সুন্দর একজন সুপুরুষ মহামানবকে তুমি ভিতরে নিয়ে আসো, ভিতরে নিয়ে যাও। আজ থেকে 50-60 বছর পূর্বের যিনারা মানুষ এখানে মনে হয় আসেননি, আমরাও দেখিনি, তবে শুনেছি। যারা ধনী মানুষ ছিল তাদের বাড়িতে একটা বৈঠকখানা থাকতো, একটা বাংলা থাকতো,
যে কোনো মানুষ আসতো, ওই বৈঠকখানায় বসতো, বৈঠকখানাতেই রাত থাকতো, বৈঠকখানাতে খাওয়া দাওয়া করতো, যা কিছু ওই বৈঠকখানাতেই হতো, ভিতরে নিয়ে যাওয়া হতো না। আর এখন তো বুঝতে পারছেন, শুধু এই গ্রামের মানুষ নয়, মুর্শিদাবাদের মানুষ নয়, বর্ধমান ডিস্ট্রিক্টের মেয়েরা নয়, মালদা ডিস্ট্রিক্টের মেয়েরা নয়, আমার বীরভূমের মেয়েরা নয়, সব মেয়েরাই কেউ যদি পরিচিত আসে, চাচতো ভাই, ফুফাতো ভাই, খালাতো ভাই, একবারে অন্দরমহলে নিয়ে যাবে আর বসতে দেবে সেই 50,000 টাকা 60,000 টাকা দামের খাটে, আর বলবে ভাই এ খাট আমার আব্বু দিয়েছে। ওই যে সামনে অ্যাপাচি, ওই অ্যাপাচিটা আমার আব্বু দিয়েছে। তারপরে ওই যে বাড়ির বাইরে দেখছো পুকুরটা, বিয়ের পরে করেছি, আমার আব্বা করে দিয়েছে, সব আর বাবাই দিয়েছে। বুঝতে পেরেছেন? আর এগুলো বলার জন্যই নিয়ে যায়, কিন্তু তখন 50-60 বছর পূর্বে এগুলো ছিল না। মাইসারকে বললো, মাইসার সেই যুবককে বৈঠকখানায় বসতে দাও, বসতে দেওয়া হলো। খাদিজা বলেন, খোদার কসম করে বলি, কে যেন আমার মনের পরিবর্তন ঘটে গেল। আমি কোনোদিন কাজকর্ম বাড়িতে করিনি, সবচাইতে ধনী মেয়ে, এখন একটা মেম্বারের মেয়ের শুধু ক্যালি দেখিয়েন, মেম্বার সাহেবরা রাগিয়েন না, একটা প্রধানের বিবির শুধু বাজারে হাঁটা দেখিয়েন, এমএলএর তো বলতেই পারবো না, এমপির ব্যাপার তো হায়ের উপরে ফায়। বুঝতে পারছেন কি না? এত ক্যালি। তো যে মেম্বার, প্রধান, এমএলএ, এমপির চাইতে বড় ছিল, তার কত ক্যালি হওয়া উচিত। কিন্তু ওই ক্যালি ছিল না। তবে খাদিজার বাড়িতে যারা কর্মচারী ছিল, তাদেরকে খাদিজা খুব ভালোবাসতেন। খাদিজা বলেন, সেই দিন যেন আমার একটু মনের পরিবর্তন ঘটে গেল, আমি নিজেই নিচে চলে এলাম, পরিষ্কার পরিচ্ছন্নতা একটা প্লেটে মক্কার সবচাইতে দামি খেজুরগুলো সাজিয়ে নিলাম, একটি চাদর দিয়ে প্লেটখানাকে ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পরে একটি পরিষ্কার পরিচ্ছন্নতা একটি গ্লাস, 1 গ্লাস পানি নিলাম। নাফিসা নামক একটি ছোট্ট মেয়ে ছিল, ওই মেয়েটিকে ডাকলাম। ডাকার পরে বললাম, নাফিসা রে, এই 1 গ্লাস পানি এই খেজুরের প্লেট চাদরে ঢেকে দিয়েছি, এই খেজুর প্লেট সহ সেই মহামানবীর কাছে নিয়ে যাও। নিয়ে যাওয়ার পরে বলবে, চাদরের ভিতরে প্লেটের উপরে খেজুর আছে, খেজুরগুলো খেয়ে আপনি 1 গ্লাস পানি পান করুন। আপনি যে আমার বাড়ির মেহমান, তার জন্য আপনি সুস্থভাবে 1 গ্লাস পানি পান করুন। নাফিসা নামক মেয়েটি ধীরে ধীরে আমার রহমতের নবী, দয়ার নবী যেই বৈঠকখানায় বসেছিলেন সেই জায়গায় পৌঁছালো। পৌঁছে যাওয়ার পরে যেমন প্লেট দেওয়া গেল, 1 গ্লাস পানি দেওয়া গেল, রহমতের নবী মৃদু হেসে চাদরের ভিতরে হাত ভরলেন, খেজুরগুলো বের করে খায়, আঠিগুলো দিক বিদিক কিন্তু ছুঁড়ে ফেলে না, আবার প্লেটের মধ্যেই রেখে দেয়। বলা যাবে না জোরসে, সুবহানাল্লাহ। প্লেটের মধ্যেই রেখে দেয়। সম্পূর্ণ খেজুরগুলো খেয়ে নিলেন, আঠিগুলো ওই প্লেটের মধ্যে রেখে দিলেন, 1 গ্লাস পানি পান করলেন। খাদিজা শিখিয়ে দিয়েছিল, চাদর উঠাতে হবে না, চাদর উঠাতে হবে না, চাদর সহ প্লেটখানা তুমি আমার কাছে আনবে রে। ও জননী মায়েরা, ও তরুণ যুবক ভাইরা, আপনাদের হাত জোরে করে বলি, আমার নবীর প্রতি কোরবান হয়ে যান রে। হযরতে খাদিজা বলেন,
আমার কাছে যেমন এসে প্লেট খানা এনে দেওয়া গেল, আমি যেমন প্লেটের উপর থেকে চাদর খানা উঠালাম, সিরাতে মুস্তফাতে লেখা আছে, হযরতে খাদিজা বলেন আমি নিজে আপন চোখে দেখতে পেলাম 2 গুণে ভালো খেজুর ওই প্লেটের মধ্যে সাজা ছিল। মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। 2 গুণে ভালো খেজুর ওই প্লেটের মধ্যে সাজা ছিল, বলা যাবে না জোরসে ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। হযরতে খাদিজার বাড়িতে প্রথম মুআজিজা নবী পাক শুরু করলেন, চালু হয়ে গেল। ও জননী মায়েরা, খাদিজার মনের পরিবর্তন ঘটলো, আস্থা জন্মালো, বিশ্বাস জন্মালো, ইনি হবেন আখেরি নবী ও পয়গম্বর। ইনারই প্রশংসা তৌরাত, জবুর, ইনজিল কিতাবে পড়েছি। মদিনারে গোলামি আমায় দে ও মুর্শিদ মোরে, মদিনারে গোলামি আমায় দে। গোলামে মুস্তাফা যারা সঠিক ঈমান পেল তারা, সুবহানাল্লাহ। জোরসে বলুন, সুবহানাল্লাহ। মোহাব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ। গোলামে মুস্তাফা যারা সঠিক ঈমান পেল তারা, সেই ঈমান নসিব করে দে ও মুর্শিদ মোরে, মদিনারে গোলামি আমায় দে, মদিনারে গোলামি আমায় দে ও মুর্শিদ মোরে, মদিনারে গোলামি আমায় দে। সোনা চাঁদ কিছু চাইলা চরণ ধুলিয়ে কামনা, সোনা চাঁদি কিছু চাই না চরণ ধুলি এ কামনা, মৌলা আলীর সাথে কায়া আমায় দে ও মুর্শিদ মোরে, মদিনারে গোলামি আমায় দে, মদিনারে গোলামি আমায় দে ও মুর্শিদ মোরে, মদিনারে গোলামি আমায় দে। ভাই বন্ধু সবই ছাড়ি যেতে হবে আপনে বাড়ি, ঠিক কিনা? মোহাব্বতে বলুন, জোরসে বলুন ইয়া রাসূলুল্লাহ। ভাই বন্ধু সবই ছাড়ি যেতে হবে আপনে বাড়ি, সওয়াল জবাব সহজ করে দে ও মুর্শিদ মোরে, মদিনারে গোলামি আমায় দে, মদিনারে গোলামি আমায় দে ও মুর্শিদ মোরে, মদিনারে গোলামি আমায় দে। ভাইরা, মদিনার যদি গোলামিও পান, নবী পাকের রওজা মুবারকের চারি সাইডে যদি ঝাড়ু দিতেও পান, যাবেন কি যাবেন না? যাবেন কি যাবেন না মদিনা? এই দেখেন, শুনলাম আপনাদের জামে মসজিদের ইমাম, মাদ্রাসার হেড শিক্ষক মৌলানা জালালউদ্দিন রেজভী সাহেব ভাই আবার জানুয়ারির 12 তারিখ সুবহানাল্লাহ উমরা হজে যাচ্ছে। দোয়া করবেন, উনিও সারা বিশ্বের মুমিন মুমিনাতের জন্য দোয়া করবে, আল্লাহ পাক যেন তার উমরা হজকে কবুল ও মঞ্জুর করে। সকলেই বলুন আল্লাহু আমিন। আল্লাহু আমিন। ওই হজের সময়, কাবা ঘর তওয়াফের সময়, জান্নাতুল রিয়াজায় খাড়ো হয়ে দোয়া করার সময়, হজরে আসওয়াদ চুমার সময় কিঞ্চিত পরিমাণ ওর মনের মধ্যে যেন অহংকার না থাকে। সকলে বলুন আল্লাহু আমিন। আল্লাহু আমিন। যদি অহংকার থাকে তাহলে বেকার হবে। ফলেই সে যেন নরম হয়ে হেনতা স্বীকার করে, আল্লাহর গোলামের পরিচয় দিয়ে যদি একবার তপ করে হজরে আসওয়াদকে চুমু দিতে পারে, খোদার কসম করে বলি সে একাই জান্নাতে যাবে না, শত শত জনকে জান্নাতে নিয়ে যাবে। বলা যাবে না জোরসে? মোহাব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। ভাইরা আমার, আমরা সুন্নি মুসলমান, মধ্যে মধ্যে কিছু কথা না বললে ভালো লাগে না। কথাবার্তা আমার বুঝতে পারছেন তো? আশা রাখছি বুঝতে পারছেন। বুঝতে যদি না পারতেন তাহলে অনেক মেয়েদের গল্প শুরু হতো,
বাচ্চা কান্ত, তারপরে মোবাইলে হ্যালো হ্যালো করতো। কালিয়াচক উত্তর দক্ষিণ দিনাজপুরে বহু জীবনী জলসা করেছি, তো দেখেছি খাস করে কালিয়াচকের মেয়েদের অভ্যাস, যদি কাউরি বক্তব্য পছন্দ না হয় ওরা বাচ্চার পেছন দিকে চিমটি কেটে বাচ্চাকে কাঁদাবে গো। রে বাবা রে, ওরা জালসা শোনাতে পিএইচডি করেছে। বক্তা কি এরপরে বলবে, বক্তার মুখ থেকে কি বের হবে কালিয়াচকের মেয়েরা জানে, ওদের মুখস্থ হয়ে গেছে। এখন আমার মুর্শিদাবাদ বীরভূম পেছনে নাই, অনেক মেয়েদের অনেক কিছু মুখস্থ কিন্তু মানে না, বুঝতে পারছেন কিনা? কালিয়াচকের মেয়েরাও মানে না, তার জন্য না সামনে টিভি চলছে আর হাতে বিড়ির পাতা। এত স্পিরিট রে বাপ, একবার বিড়ির পাতার দিকে তাকাই না, ওই টিভি দেখছে, ফলো করছে, চলছে। এত স্পিরিট চালাচ্ছে, যার 5টা মেয়ে ওর ক্যালি আলাদা। ওদের ভাষায় বলছে কি করবো জি, বেটা নিয়ে কি করবো জি, বেটির কাছে লাগে জি, ডেলি বিড়ি দিয়া 300 400 500 ইনকাম করে আলিছে। বিটির বয়স 30 হয়ে গেছে, এখনো বিয়ে দেয়নি, এটাই খুব দুঃখের কথা। বিটির বয়স 25 হয়ে গেছে, এখনো বিয়ে দেয়নি, আর বাপের কালি সুবহানাল্লাহ, সেন্টু গেঞ্জি সাদা, গামছা ঘাড়ে, কাটা লঙ্গি সাদা, অ্যাপাচিতে চেপে চায়ের দোকানে বসে সিগারেটে টান দিছে আর চা খাচ্ছে। তো ওইরকম করবেন না। মুর্শিদাবাদ বীরভূমের মানুষরা এদিকে খুব সচেতন। যেটা বলতে চাইছিলাম, আমরা সুন্নি মুসলমান, আজকে পৃথিবীতে আমি বলবো সবাই খাস করে মুসলিম জাতিরা এক হতে শিখুন। সামনে দিন আমাদের খুব কঠিন দিন, তবে বিশ্বাস রাখুন আগে তারা অন্য কাউরির সঙ্গে লড়েছে, এখন যার সঙ্গে লড়েছে সুবহানাল্লাহ, যার নাম হচ্ছে হযরত খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি। আগে তো আমাকে মনে হচ্ছে দেওয়ালের সঙ্গে লড়ছিল, এখন মেন জায়গায় হাত দিয়েছে। আরে যে খাজার বসা উটকে উঠাতে পারেনি, ওই খাজার মাজারকে পৃথিবীর কেউ ধ্বংস করতে পারবে? পারবে? পারবে না, তা কোনোদিন হতে পারে না। আরে যে খাজার বসা উটকে তুমি উঠাতে পারোনি, ওই মাইনুদ্দিনের মাজার কিছু হবে না। খোদার কসম করে বলি, আজকে যেখানে আমাদের বড় বড় মসজিদ, ইউটিউবওয়ালা ভাইদেরকে বলবো যখন তোমরা চ্যানেলে ছাড়বে তখন একটু সাবধানে ছাড়িও, একটু বুঝে পেরে ছাড়বে। 2 মিনিটের হলে ইউটিউবে দেবে, 3 মিনিটের হলে ইউটিউবে দেবে, কিন্তু বুঝে পেরে দিও, বাড়াবেও না কমাবেও না, একটু একটু ম্যানেজ করে দিও। ইউটিউবওয়ালারাও বহুত খাতরা, তাদেরকে দেখে ভয় লাগে। ফলে তোমাদেরকে বলছি, এখানে বহু ইউটিউবওয়ালারা আছো, তোমাদেরকে বলি আজকে, তোমাদেরকে তো নয়, তোমাদেরকে একটু ইশারা দিলাম শুধু, সারা বিশ্বের মুসলিম জাতিকে ফলো করে বলছি। আজ দেখা যায় বড় বড় মসজিদে তাদের শিবলিঙ্গ পাওয়া যাচ্ছে, শিবলিঙ্গ পাওয়া যাচ্ছে, মূর্তি পাওয়া যাচ্ছে। ওরা দেব দেবীকে খুঁজে আর কোথাও পায় না। দিল্লির জামে মসজিদে পাচ্ছে, নাখোদা মসজিদে পাচ্ছে, বাবরি মসজিদে পাচ্ছে, বিভিন্ন জায়গায় পাচ্ছে। খোদার কসম করে বলি, ওরা যেভাবে পাচ্ছে, আমার কথার দিকে ধ্যান দেন, ওরা যেভাবে পাচ্ছে, আমিও যদি 24 ঘন্টা ওই জায়গায় বসতে পাই, যত হিন্দু বড় বড় আছে সবাইরই ঘরে বড় বড় দেবদেবীর কাছে আমি মসজিদ বের করে দেখিয়ে দেব। হ্যাঁ, দেখিয়ে দেব। ওরা যেভাবে দেখাচ্ছে, ওরা যেভাবে দেখাচ্ছে ওইভাবে দেখিয়ে দেব। তোমার হাতে প্রশাসন আছে, তোমার হাতে পাওয়ার আছে, তোমার হাতে সব আছে, আমি বেকার। ফলে তুমি মসজিদে শিবলিঙ্গ দেখাতে পারছো, মসজিদে দেবদেবী বের করে দিতে পারছো। খোদার কসম করে বলি, 24 ঘন্টা আমার মতো আলিমরা যদি কেউ বসতে পায়, তোমাদের যত বড় নেতা মন্ত্রী আছে সবাই ঘরে ঘরেও দেখিয়ে দেবে, ঘরে ঘরে মসজিদ বেরোবে। ঘাবড়াচ্ছ কেন? আসবে একদিন, আবু দাউদ শরীফের হাদিসে এসেছে, এমন একটা দিন আসবে মুসলিমরাই রাজ করবে, মুসলিমদের ভয়ে অত্যাচারে দেবদেবী যারা পূজা করছে তারা
গাছের আড়ে লুকিয়ে যাবে, গাছ সাক্ষী দেবে, এই আল্লাহর মুমিন খাস বান্দা আমার কাছে আশ্রয় নিয়েছে, লুকিয়ে আছে, এই দেব যে আল্লাহকে মানে না তাকে এই জায়গাতে শাস্তি দিয়ে পরিবর্তন যদি হয়ে যায় পরিবর্তন হবে, নচেত সেইখানে সে কষ্ট পাবে, শাস্তি পাবে। বলুন সুবহানাল্লাহ। সেই দিন কাছে এসে ভাববেন না, ইনশাআল্লাহ আমরাও একদিন না একদিন পৃথিবীতে রাজ করব। আর পূর্বে আমাদের যারা রাজ করে গেছে ওইভাবে যদি আজকে হতো তাহলে এই হিন্দুস্তানে হিন্দু বলে থাকতো না। 700 বছর 500 বছর আমাদের পূর্বের বাদশারা এই পৃথিবীতে সুবহানাল্লাহ এই হিন্দুস্তানকে তারা চালিয়েছে, তারা কোনোদিন পাওয়ার দেখায় নি। ও তরুণ যুবক ভাইয়েরা, কথাবার্তা মনে হয় কড়া হয়ে গেল, মাইন্ডে কিছু নেবেন না। আসুন যেটা বলতে চাইছি, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাইসারকে ডেকে বলল, মাইসার ওই যুবক তোমাকে কি বললো বলো রে। মাইসার বলল, মানিকিনি বলবেন না, অন্যান্য যুবকরা যে নিয়ে তো এসেছিল উনি এসছেন, আমাকে তো আশ্চর্য মনে হচ্ছে নাকি আপনার পরীক্ষা নেওয়ার জন্য এসছে রে। সে তো একজন সুন্দর মহামানব, দেখে মনে হচ্ছে বিশাল একজন বাদশা, কিন্তু সে বলল আমাদের মতো যুবকদেরকে কিছু রিয়াল কিছু টাকা পয়সা ধার দিচ্ছে এই মেয়েটি। এই বাড়ির মালিক নিজেই, মালিকের নাম হচ্ছে খাদিজা। আমিও সেই রিয়াল নেওয়ার জন্য এসেছি, কিছু নিয়ে যাওয়ার পরে বাড়িতে ব্যবসা শুরু করব। আল্লাহর নবী দয়ার নবীর দিকে খাদিজার মনের পরিবর্তন ঘটে গেছে। খাদিজা মাইসারকে বলল, মাইসার যাও যাও যুবককে বলে দাও রে আমি তাকে একটা রিয়ালও তাকে ধার দেব না। মাইসার বলল, মালিকিনী কেন এইভাবে করবেন? এত সুন্দর একজন যুবক যার চেহারায় নূর চমকাতে আছে, যার চেহারা দেখলে মনের পরিবর্তন ঘটে যায়, যাকে একবার দেখলে বারবার দেখার ইচ্ছে হয়। ওগো খাদিজা কেন দেবেন না? খাদিজা বলল, আমি মালিকিনী, আমি একজন রানী, আমি যেটা জানি সেটা তুমি জানো না। আমি এই বাড়ির মালিকিনী, তুমি এই বাড়ির ম্যানেজার, তুমি এই বাড়ির গোলাম, তুমি এই বাড়ির চাকর, আমি যেটা বলছি সেটাই তোমাকে মানতে হবে। মাইসার বলল, তাই হবে, তবে ওনাকে গিয়ে কি বলবো? বলে দাও কোনো রিয়াল তাকে ধার দেওয়া হবে না, কোনো টাকা পয়সা তাকে ধার দেওয়া হবে না। হযরতে খাদিজার কথা শুনে মাইসার বড় আশ্চর্য হয়ে গেল। মাইসার যেতে পারে না। শেষ বেলায় খাদিজা মাইসারকে ডেকে বলল, এই মাইসার এই কথাটা বলবে বটে, কিন্তু পরে আবার বলবে আল্লাহ আমাকে কোটি 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 টাকার মালিক করেছে। শাম, সিরিয়া, বুসরা বিভিন্ন রাষ্ট্রের সঙ্গে আমার ব্যবসা জড়িত আছে। এ মাইসার ওই যুবককে তুমি বলে দাও রে, ওই যে আমার 10খানা কাফেলার দলেরা আছে রে, ওই কাফেলার দলেদের ওই যুবককে আমি নেতা বানিয়ে দেব। বলা যাবে না জোরসে? মোহাব্বতে বলু সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি ওই 10খানা কাফেলার তাকে নেতা বানিয়ে দেব, মালিক বানিয়ে দেব রে। মাইসারের চেহারাখানা মুরঝে গেল, যে তুই 10টা কাফেলার নেতা। মাইসার কিন্তু হতো, মাইসার ধীরে ধীরে আমার মায়ার নবী দয়ার নবীর কাছে পৌঁছালো। পৌঁছে যাওয়ার পরে বলছে, ওগো সুন্দর একজন মহামানব, ওগো সুন্দর একজন সুপুরুষ মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে কোনো রিয়াল কোনো টাকা পয়সা ধার দেওয়া হবে না। আমার নবীর ব্যবহার কত সুন্দর দেখুন। নবী পাক উঠে ধীরে ধীরে হাঁটতে লেগেছে। আপনাদের এখানে আমি এসেছি, হযরতুল মাওলানা জালালউদ্দিন সাহেব আমাকে নিমন্ত্রণ করেছে, ফোনে কথা বলেছে। একদিন দুদিন নয়, বহুদিন ধরে কথা হয়েছে তার সঙ্গে ফোনে। আজকে যখন আমি লালবাগে নামি,
তখন যদি আমাকে বলতো হুজুর আপনি চলে এসেছেন ভুল করেছেন, আপনাকে ঘুরে যেতে হবে, আমার মন কেমন হতো বলু। আমি মনে হয় ওকে আর শুদ্ধ বাংলা ভাষায় একটাও কথা বলতে পারতাম না, স্পেশাল ভাষায় কথা বলে ওই কালীতলা মোড় থেকে কোন দিকে ঘুরে যাব রাস্তা পেতাম না, এত রাগ হতো। হতো না প্রচন্ড রেগে যেতাম। আমার রহমতের নবী উঠে যাচ্ছেন, কিছু বললেন না। শেষ বেলায় মাইশার বলছে যাবেন না, যাবেন না, আপনাকে কোনো রিয়াল ধার দেওয়া হবে না বটে, কিন্তু ওই যে 10খানা কাফেলা আছে ওই কাফেলাদের নেতা আপনাকে বানিয়ে দেওয়া হবে। আমার নবী মাথাখানাকে নিচু করে চুপ করে আছে। নবী বলছেন আয়েশা ওই 10খানা কাফেলাদের আমাকে নেতা বানিয়ে দেবে, জানো সেখানে করোড় টাকার মাল আছে, যদি কিছু হয়ে যায় আমি খাদিজাকে কিভাবে জবাব দেব? প্রেম মোহাব্বত ভালোবাসা কার লাভ? খাদিজার কানে আওয়াজ এলো, মাইশারকে ডেকে বলল, মাইশার ওই সুন্দর একজন মহামানবকে বলে দাও সাদা প্যাডে যদি সই করে দিতে হয় আমি সই করে দেব। আমার মাল মরুভূমি এলাকা, লাল বালুচর, মধ্যে মধ্যে বাবলা গাছ, খেজুর গাছের ছায়া, সেই মরুভূমি এলাকায় বালুর ভিতরে সমস্ত মাল যদি হারিয়ে যায় আমি খাদিজা ওয়াদা করলাম সেই সুন্দর সুপুরুষ মহামানব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি জীবনে কিছু বলবো না, যদি সাদা প্যাডে সই করে দিতে হয় আমি করে দেব। বলা যাবে না জোরসে? ও জননী মায়েরা রে, আল্লাহর নবী দয়ার নবী কে যখন মাইশারে কথাখানা বলল, নবী আমার বললেন তাই কবে, কিন্তু কতদিন এই মালগুলো সেল হতে সময় লাগে? মাইশার বলল বলবেন না, কম করে 3 মাস সময় লাগবে। ওইদিকে নবী পাকের চাচিমা ফাতেমা বিনতে আসার বলেছিল ভাতিজা দেরি করবে না, যত তাড়াতাড়ি পারবে আমার গৃহে ফিরে আসবে। আল্লাহর নবী বললেন তাড়াতাড়ি আমাকে বাড়িতে ফিরে যেতে হবে। ওই 10খানা কাফেলার দলদেরকে ডেকে আনো, সবাইকে হাজির করা গেল, কোটি কোটি টাকার মাল তাদের হাতে দিয়ে দেওয়া গেল। রহমতের নবী দয়ার নবী মায়ের নবী আগে আগে যায়, পেছনে মাইশারকে ডেকে খাদিজা বলল, মাইশার রে, গতকালকে তুমি এই বাড়ির হেড ম্যানেজার ছিলে, আজ থেকে তুমি এই বাড়ির হেড ম্যানেজার নয়, আজ থেকে আমি খাদিজা তোমাকে ওই যুবকের গোলাম বানিয়ে দিলাম। আজ থেকে আমি তোমাকে ওই যুবকের গোলাম বানিয়ে দিলাম, তুমি যাও তার পেছন পেছন যাও রে। সামদেশে যাওয়ার পরে যখন আমার কাফেলারা দিক বিদিক মালগুলো নিয়ে চলে যাবে সেল করার জন্য, বিক্রি করার জন্য, তখন এই যুবকের তুমি খিদমতে রত থাকবে, ভালো পানিতে গোসল করিয়ে দেবে, উন্নত মানের জায়গায় শুতে দেবে, বিভিন্ন কোয়ালিটির খাবারগুলো হাজির করে দেবে, যেটা চাইবে সেটাই দেবে রে। এই যুবকের যেন চুল পরিমাণ এতটুকু কষ্ট না হয়। শেষ বেলায় আমার রহমতের নবী দয়ার নবী আগে আগে যায়, পেছন পেছন মাইশার যায়, তারপরে 10খানা কাফেলার দলেরা যায়। মাইশার বলে এত সুন্দর যুবকের পেছন পেছন যাচ্ছি রে, খেজুর পাতের লগড়াগুলো হিলে হিলে ওই যুবকের গায়ে হাওয়া দিতেছিল, বলুন সুবহানাল্লাহ। গরম বালুর উপরে পা দিতেছিল, বালুগুলো শীতল হয়ে যেতেছিল, আর পেছনে ছিলাম এত সুন্দর খুশবু পেতেছিলাম, জীবনে এত সুন্দর খুশবু আমি কোনোদিন পাইনি। জামানা দিওয়ানা ও গো মায়ামিনা, তোমার লালের নাই তুলনা, মা গো তোমার লালের নাই তুলনা। আরে মেঘে মাথায় ছায়া করে রোদ না লাগে গা,
গরম মরু পায়ের তলায় শীতল হয়ে যায়, মাগো শীতল হয়ে যায়। নুরানি বদনে, নুরানি বদনে হাওয়া চলে সনসনে, নুরানি বদনে হাওয়া চলে সনসনে, খেজুর পাতায় হিলাই সব ডানা। মাগো তোমার লালের নাই দোলনা, জামানা দিওয়ানা ও গো মায়া আমিনা, তোমার লালের নাই তুলনা। মাগো তোমার লালের নাই তুলনা। আরে মোদের নবীর জন্ম যেদিন হলো যে মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরু সাহারায়, মাগো মরু সাহারায়, নবীরা কি সাহারায় বলা যাবে না, নবীরা কি সাহারায়। মোহাব্বতে বলুন, জোর সে বলুন। কথাগুলো বোঝা যাচ্ছে না? বোঝা যাচ্ছে? আপনারা মনে হচ্ছে না তো গজল খুব পুরানো গজল, তো ফলে মুর্শিদাবাদের মানুষও দেখি কোনো সময় যে মুর্শিদাবাদের মানুষদেরও গলার আওয়াজ কণ্ঠসুর খুব ভালো হয়, বলতে খুব ভালো পারে। মুর্শিদাবাদ আর বীরভূমের মানুষকে বহু জায়গার আলেম ওলামারা গলার জন্য বাস্তবে দাওয়াত করে। কিছু একটা কথা বলি মিডিলে, আমি কিছু মাইন্ডে নেবেন না, এখানে বহু আলেম ওলামা বসে আছেন। একটা কথা বলি, অনেক আলেমরা কিন্তু যাদের গলা ভালো হয় মৌলবীদেরকে ভালোবাসে। কথাটা বিশ্বাস হয় না? যাদের গলার আওয়াজ ভালো আর যাদের গলার আওয়াজ ভালো নয়, ওই মৌলবীরা কিন্তু যাদের গলার আওয়াজ ভালো ওদেরকে ভালোবাসে না, ওদের রাগ হয় খুব। কিসের লিখে কে জানে, আল্লাহ পাকই জানে। হ্যাঁ গো, আমি বহু জায়গায় শুনেছি, বহু জায়গায়। তবে আপনাকে একটা কথা বলছি, যারা বলছে কে জানো, আমি ওদের জন্য কিছু মন্তব্য করি না, কিন্তু খোদার কসম করে বলি, যিনাকে বলা হয়েছে জিন্নুন নুরাইন হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি কোরআন এত সুন্দরভাবে, এত স্পষ্টভাবে, এত ইজহার পরিষ্কারভাবে পড়তেন। মসজিদে নববীর জানালার পাশে নবী পাকের জামতা জিন্নুন নুরাইন হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি পৃথিবীর সবচাইতে এক নম্বরে ধনী ছিলেন, বলুন সুবহানাল্লাহ। উনি কোরআন পড়তেন, তো সেই কোরআনের কণ্ঠ মানে মিষ্টি আওয়াজ শুনে, ওনার কণ্ঠ সুরে এত ভালো ছিল, হাজার হাজার ইহুদি নাসারারা ওনার আওয়াজ শুনে কলমা পড়ে মুসলমান হয়েছে, বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। খোদার কসম করে বলি, আমার রহমতের নবী, দয়ার নবীর কণ্ঠসুর এত সুন্দর ছিল যে একবার কোরআনের আওয়াজ শুনেছে, যে একবার পড়া শুনেছে, জীবনে কোনোদিন ভুলতে পারেনি, জীবনে কোনোদিন ভুলতে পারেনি। জানেন, একবার আবুল আহাব আর আবু জেহেল দুইজনেই প্রত্যেক দিন গভীর রাত্রে আমার নবী কোরআন তেলাওয়াত করতেন, দুজনেই যেত আর শুনতো। তো দেখছো ওদের সাথে অনেকজন যাচ্ছে, আর আস্তে আস্তে কিন্তু ভটকে যাচ্ছে, কলমা পড়ছে। শেষ বেলায় আবু জেহেল আর আবুল আহাব দুইজনে মিটিং করলো, দুই বেঈমানে মিটিং করলো, শোন, কালকে তুই আসবি না, আমিও আসবো না, তাহলে আমাদের সঙ্গে কেউ আসবে না। আবুল আহাব বলছে, তাই তো, শুনতে খুবই ভালো লাগছে, এত ভালো লাগছে যে বলার কথা নয়, তবে কাল থেকে তাহলে আসবি না? বলে না। ঠিক আছে, তাহলে তোকেও আসতে হবে না। বলে ঠিক আছে, আমিও আসবো না। রাত হয়ে গেছে, গভীর রাত, সমস্ত মানুষ নিদ্রায় নিদ্রিত হয়ে আছে, আরাম বিছানায় আরাম করছে। আবুল আহাব মনে মনে করলো, আজকে তো আবু জেহেল আসবে না, তা আমি একটু চুপ করে যাই, শুনে চলে আসবে। আবু জেহেল মনে মনে করছে আবুল আহাব আসবে না, আবুল আহাব মনে মনে করছে আবু জেহেল আসবে না, কিন্তু দুইজনে চলে গেছে। রাত্রের অন্ধকার এখনো ঘনিয়ে আছে, দিনের আলা ছড়াই, কেউ কাউকে বুঝাই না।
দুজনেই হেঁটে ওই বিশাল পাহাড়ি এলাকা, মরুভূমি এলাকা, দুইজনে রাত্রে হেঁটে চলে আসে, এক অপরের সঙ্গে ধাক্কা লাগে। আবুল আহাব বলছে তুমি কে? আবু জেহেল বলছে তুমি কে? আবুল আহাব বলছে আমি আবুল আহাব। আবু জেহেল বলছে আমি আবু জেহেল। বলে কি ব্যাপার, কোথায় গেছিলি? বলে তুমি কোথায় গেছিলে? দুজনে সাক্ষাৎ হয়ে গেল। বলল আর বলিস না, মনকে বোঝাতে পারলাম না, আমরা ওই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন তেলাওয়াত করা শুনতে গেছিলাম। বলা যাবে না জোরসে? মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ। ফলে কিছু কিছু জিনিস আছে আল্লাহর দান, আল্লাহর দান। মানুষ যতই মেকআপ করুক তার আসল রূপ ধরা পড়বে, পড়বে না? পড়বে না? এখন যদি আমি সামনে আমার কয়েকটা ছেলে বসে আছে, চেহারা খুব সুন্দর, দেখতে খুব ভালো লাগছে, আমি যদি বলি যে এখন ওই রকম আমার চেহারা ফিরিয়ে দাও, হবে? আমার ওই 18 বছর বয়সে যে চেহারা ছিল ওই রকম ফিরিয়ে দাও, হবে? হবে না। তাহলে ওকে দেখে রাগ কেন? ওটা আল্লাহর তরফ থেকে হয়েছে। ফলে তবে কিছু কিছু মানুষ আবার ওই শোনা শুনি হ্যাঁ হু দিয়ে দেয়, হ্যাঁ হু দিয়ে দেয়। ফলে ভাইরা এরকম করবেন না। আর নিজ আল্লাহ পাক আপনাকে যথেষ্ট জ্ঞান বিবেক বুদ্ধি দিয়েছে, এই বুদ্ধি নিয়ে কাজ করবেন। ওই ময়না পাখির মতো করবেন না, ময়না পাখির মতো করবেন না। একটা কথা মনে পড়ে গেল, একটু 2 মিনিট শুধু বলি। একটা ময়না পাখি ছিল, একটা রেশনের দোকান ছিল। তো রেশনের দোকানদার ডিলার একটা ময়না পাখি পুষেছে। ময়না পাখিকে দেখবেন কথা শেখা যায়, ময়না পাখিকে কথা শেখা যায়। ময়না পাখিকে ওই রেশনের মালিক ডিলার শিখিয়েছে যে শোন, এই খাঁচার ভিতর থেকে বলবি তোমরা সবাই লাইন দাও আর ধীরে ধীরে আসো, লাইন দাও আর ধীরে ধীরে আসো। সত্যি খাঁচার ভিতর থেকে ও কিন্তু বলছে, আর মানুষ খুব খুশি হচ্ছে, ছেলে মেয়ে উভয়ে, ছোট ছোট ছেলে যারা রেশনকে যায় তারা সবাই কিন্তু ওই ময়নার কথা শুনে লাইন দিচ্ছে আর ধীরে ধীরে যাচ্ছে, মালগুলো উঠাচ্ছে। কোন কারণবশত একদিন ওই ময়না পাখি খাঁচার ভিতর থেকে বেরিয়ে গেছে, সব চাইতে বড় একটা গাছের উপরে বসেছে। ময়না পাখি এলাকায় খুব কম আসে। অন্যান্য আরো কাক বা আরো অন্যান্য পাখিরা দেখেছে, ময়নাকে দেখে ওদের লোভ হয়েছে, সবাই কিন্তু এসে ময়নাকে মানে ঠুকরাচ্ছে, কামড়াচ্ছে। তখন ময়না ওই বলছে তোমরা লাইনে দাঁড়াও আর ধীরে ধীরে আসো, লাইনে দাঁড়াও আর ধীরে ধীরে আসো। আচ্ছা বলুন, এতেই তো ময়নার অবস্থা খারাপ, আবার ওই বলছে লাইনে দাঁড়াও আর ধীরে ধীরে আসো, চলবে? তো আমাদের মধ্যে রাগ দুঃখ করবেন না। কিছু মানুষ আছে এত শিখা কথা বলে, এত শিখিয়ে দেওয়া কথা বলে, কি জি বলছে ও আদৌ জানে না, কি জি বলছে ও আদৌ জানে না। ভাইরা আমার, ফলে শিখানো কথা বলবেন না। আসুন একবার মোহাব্বতে ছোট্ট করে একটু দরুদপূর্ণ আলোচনা আগে নিয়ে যাব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। আসুন ভাইরা, যেটা বলতে চাইছিলাম, রহমতের নবী, দয়ার নবী শাম দেশে পৌঁছালেন। 10খানা কাফেলার দলদেরকে নিয়ে শাম দেশের চৌমোহনী বলে একটি জায়গা, সেই জায়গায় পৌঁছালেন। পৌঁছে যাওয়ার পরে সমস্ত কাফেলার দলদেরকে বলল, শোনো, তোমাদের মালগুলো আমাকে দেখাও। মালগুলো দেখা গেল। আল্লাহর নবী জিজ্ঞেস করছেন, কত রেটে তোমরা বিক্রি করো? রেট বলে দেওয়া গেল। নবী বললেন, হালকা কিছু রেট আমি বাড়িয়ে দিলাম, তবে তোমরা 10 দিনের মধ্যে সেল করে এই জায়গায় ফিরে আসবে। মানুষ মানুষকে না চিনলে যেটা হয়, কাফেলার দলেরা আমার রহমতের নবীকে কিন্তু চিনে না। তারা বলল, এই সুন্দর একজন সুপুরুষ, আপনার বয়সটা বড়ই কম, দেখতে বড়ই লাবণ্য, দেখতে বড়ই ভালো, কিন্তু গো মহামানব, এই মালগুলো সেল করতে 3 মাস লাগে। এর ঊর্ধ্বে আপনি আবার দাম
বাড়িয়ে দিলেন, এই মালগুলো সেল করতে বহুদিন লাগবে। নবী আমার বললেন, সব মালের দিকে আমি দৃষ্টিপাত করেছি, এ মাল যে দেখবে সেই কিন্তু আগে ক্রয় করে নেবে, কিনে নেবে। কাফেলার দলেরা বলল, তা কোনোদিন হতে পারে না, তা কোনোদিন হতে পারে না। 10 দিনে কোনোদিন মাল সেল হবে না, 3 মাসেও সেল হবে না, কতদিন লাগবে আমরা বলতে পারবো না। নবী বললেন, যাও তোমরা দিক বিদিক ছড়িয়ে যাও রে। পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণে সবাই কিন্তু চলে গেল। আল্লাহর নবী, দয়ার নবী, মায়ার নবী ওই জায়গায় দাঁড়িয়ে আছে। নবীকে মাইশা ডেকে মৃদু হেসে বলল, ওগো মহামানব, চলুন এবার আপনি কোন জায়গায় একটু জায়গায় আরাম করবেন, ভালো জায়গাতে আপনাকে নিয়ে যাব, ওই জায়গাতে গোসল করিয়ে দেব, বেড বিছানা পেরে দেব, উন্নত মানের খাবারগুলো আপনার সামনে হাজির করে দেব, চলুন গো ওই জায়গাতে চলুন। আমার রহমতের নবী বললেন, আমি কোনো ভালো পানিতে গোসল করতে চাই না, আরামদায়ক বিছানা চাই না, উন্নত মানের খাবার নেব না, উন্নত মানের খাবার নেব না। মাইশার বলল, তবে আপনি কোথায় যাবেন? ও জননী মায়েরা, ও তরুণ যুবক মায়েরা, হাত দুটো জোর করে বলি, আমার রহমতের নবী, দয়ার নবী বলে, ওই যে একটি মরা গাছ, ওই গাছের নিচে আমাকে যেতে হবে। দৌড়াই জবর ইঞ্জিল কেতাবে আছে, ওই গাছটা এমন একটা ভয়ঙ্কর গাছ, ওই গাছের কাছে যে জিদ করে গেছে, কাউরি চোখ খারাপ হয়ে গেছে, কাউরি পা ভেঙে গেছে, কাউরি হাত বিকার হয়ে গেছে, ওই গাছের নিচে কেউ যেতে পারে না। কিন্তু দৌড়াই জবর ইঞ্জিল কেতাবে আছে, ওই মরা গাছটা সেই দিন জীবিত হবে, ওই গাছের নিচে যেই দিন আখেরি নবী ও পয়গম্বর হাজির হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, বলা হবে না জোরসে? সুবহানাল্লাহ, মোহাব্বতে দুটো হাত উঠিয়ে বলুন, ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। শুন ভাইরা আমার, ও জননী মায়েরা, কিতাবের মধ্যে পাওয়া যায় ওই গাছটা সেই দিন জীবিত হবে যেই দিন ওই গাছের নিচে আখেরি নবী ও পয়গম্বর হাজির হবে। কিন্তু মাইশার তো জানে না, মাইশার জানে না। আল্লাহর নবী মাইশারকে বলল, মাইশার চল রে, ওই গাছের নিচে যাব, ওই গাছের নিচে আশ্রয় নেব। কিন্তু মাইশার বলল, না না, ওগো মহামানব, ওগো সুন্দর একজন সুপুরুষ, আপনাকে ওই গাছের নিচে আমি মাইশার জীবনে যেতে দেব না। নবী বলছে, কেন দেবে না? বলছে, কারণ হচ্ছে হুজুর, ওই গাছের নিচে যে গেছে তারই একটা অঘটন ঘটেছে, বলে আপনাকে আমি এই গাছের নিচে যেতে দেব না। নবী আমার বললেন, ওই গাছের নিচেই আমাকে যেতে হবে। যখন কাছাকাছি হয়ে গেছে, মাইশার চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে কেঁদে 2 হাত দিয়ে ঘেরে আল্লাহর নবীকে বলছে, ওগো মহামানব, আপনাকে করজোরে হাত দুটো জোর করে বলে আপনাকে গাছের নিচে যেতে দেব না। গতকালকে আমি খাদিজার বাড়ির হেড ম্যানেজার ছিলাম, আজকে গোলাম হয়ে গেলাম। ওই গাছের নিচে যদি আপনি যান, আমার দীর্ঘ বিশ্বাস আমাকে বাড়ি থেকে তেড়ে দেবে, আমার চাকরি চলে যাবে, আর গাছের নিচে গেলে আপনার কিছু না কিছু ক্ষতি হবে। নবী আমার বললেন, মাইশা দীর্ঘ বিশ্বাস রাখো, আমি এমনই একজন মহামানব, পৃথিবীতে কোনো মানুষকে দুঃখ কষ্ট দিতে আমি নবী আসিনি। এই কথা শুনে মাইশার তো জানে না ইনি আখেরি নবী ও পয়গম্বর, যেতে দেবে না। যেমনই কাছাকাছি হয়ে গেছে, আল্লাহর নবীর জন্য মজবুত ভাবে মাইশার দাঁড়িয়ে গেছে। আচ্ছা বলুন, সারা বিশ্বের মানুষ যদি নবীকে শক্তিতেও লড়াইয়ের জন্য চেষ্টা করে, ঘাড়ার চেষ্টা করে, ঘেরতে পারবে নাকি? ঘেরতে কেউ পারবে না। যেহেতু নবীর যত রকমের যা কিছু সব আল্লাহর দেওয়া শক্তি বা পাওয়া। ও তরুণ যুবক ভাইরা, ও জননী মায়েরা, আল্লাহর নবীকে ঘেরেছে, কিন্তু নবী পাক ধীরে 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 যাবে, কিন্তু যেতে দেবে না। শেষ বেলায় মাইশার বলল, ওগো সুন্দর একজন যুবক, আমাকে একটু সময় দিন, আমি আমার মালিকিনীকে একটু জানিয়ে দিই। যদি না জানায় পরেক্ষণে অঘটন ঘটবে, বলবে আমাকে কেন জানাওনি? বলে জানাতে হবে না, কোনো অঘটন ঘটবে না। শেষ বেলায় মাইশার চোখের
করে পানি ছেড়ে দিয়ে মজবুত করে ধরে ফেলল, নবীকে আটকাতে পারল না। মাইসার এক আল্লাহর কসম খেয়ে বলে, খোদার কসম করে বলি, যেমনই আমি আপন চোখে দেখতেছিলাম ওই সুন্দর সুপুরুষ যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেমনই মরা গাছের নিচে পা দিয়েছিল, ওই গাছটা জীবিত হয়ে গেছিল। জীবিত শুধু হয়নি, ওই গাছে পাতা ফুল ফল চলে এসেছিল। ও তরুণ যুবক ভাইয়েরা, এখন রহমতের নবী, দয়ার নবী ওই গাছের নিচে যখন চলে গেলেন, মাইসার আশ্চর্য হয়ে পড়ল, পাগলার মতো দেখতে থাকল। মাইসার বলে, একটু পরে সামনে একটি গির্জা ঘর ছিল, ওই গির্জা ঘরের ভিতর থেকে একটা পাদ্রী বেরিয়ে এলো, একজন রাহিব, একটা ফুইরা বেরিয়ে এলো। বেরিয়ে আসার পরে পরে আমাকে জিজ্ঞেস করলাম, মাইসার এই মহামানবকে তুমি কোথায় পেয়েছো বলো? বললো, আমরা আমাদের বাড়িতেই পেয়েছি। বললো, তুমি কি এনার সম্বন্ধে জানো নাকি? মাইসার বললো, আমি কিছু জানি না। বলে, শোনো, ইনার আব্বার নাম হচ্ছে আমিনা, ইনার আব্বার নাম হচ্ছে আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদুর নাম আব্দুল মুত্তালিব, কুরাইশ বংশে, হাসিম বংশে মক্কায় তার জন্ম। ইনি আমাদের আখিরি নবী ও পয়গম্বর। মুহাব্বতে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইনার যখন 40 বছর বয়স পূর্ণ হবে, মানুষদের কাছে তাওহীদের দাওয়াত দিতে যাবে, কলমা ছড়াবে, মানুষদেরকে কলমার দাওয়াত দিতে যাবে, এক আল্লাহর পরিচয় দেবে। ও জননী মায়েরা, ও তরুণ যুবক ভাইয়েরা, আমার নবীর প্রতি কুরবান হয়ে যান রে, আমার নবীর প্রতি কুরবান হয়ে যান। তেমনি ওই রাহিবে কথাখানা বলে দিল, মাইসার বড় আশ্চর্য হয়ে গেল। রাহিব কিন্তু বলল, মাইসার শোনো রে, যখন এই গাছের নিচু থেকে উঠবে, আমার কাছে একটু এই মহামানবকে নিয়ে যেও, আমি ওনার সঙ্গে কিছু আলোচনা করব, কিছু বলবো। 10 দিন পেরিয়ে গেল, আল্লাহর নবী গাছের নিচু থেকে উঠলেন। মাইসারকে বলল, মাইসার চলো এবার যেই জায়গা থেকে কাফেলার দলদেরকে ছেড়েছিলাম রে, ওই জায়গাতে কাফেলার দলেরা আসবে। মনে রাখবেন, মানুষের প্রতি আস্থা জন্মাতে, বিশ্বাস জন্মাতে বহু সময় লাগে। চট করে কোনো মানুষকে বিশ্বাস করবে না। আর বিশ্বাস করলে কি হবে বলেন তো? ব্যাগও যাবে, বাইকও যাবে, মোবাইলও যাবে, এমনকি দামি যে ফুল প্যান্ট পরে থাকবেন সেটাও যাবে, সবই যাবে। চট করে কোনো মানুষকে বিশ্বাস করাও ভুল রে বাবা, এই যুগে তো আরো ভুল। আপনি জানেন আমাদের মতো কিছু পুরুষ এবং কিছু মা বোনদের মধ্যে কিছু মেয়ে, উভয়েই, পুরুষ ও মহিলা উভয়ে এক অপরের লোভী হয়। পুরুষরাও দুটো জিনিসের প্রচন্ড লোভী, মেয়েরাও দুটো জিনিসের প্রচন্ড লোভী। ছেলেদের যখন অর্থ হয়ে যায়, যখন প্রচন্ড অর্থ হয়ে যায়, তখন ওই মানুষটা নারী লোভী হয়। সবাই নয়, পুরুষও অর্থলোভী এবং নারী লোভী, নারীরাও অর্থলোভী এবং পুরুষ লোভী। ছেলেদের চলাফেরা, কথাবার্তা, আচার ব্যবহার যা কিছু সব মেয়েদেরকে ভালো লাগে। মেয়েদের চলাফেরা, কথাবার্তা যা কিছু সব ছেলেদেরকে রাগ করেন নাকি? ভালো লাগে? সুবহানাল্লাহ। যাক, মেয়েদের চলাফেরা ভালো লাগে। তো যদি বিশ্বাস করে নাই, আপনি দেখছেন এখন ফেসবুকের যুগ, ইউটিউবের যুগ, দেখছেন মোবাইলে, সুবহানাল্লাহ, রাস্তা দিয়ে বাইক নিয়ে আমার ভাই আসছে, আর ওই সুন্দর বোন আমার দাঁড়িয়ে আছে রাস্তায়, ম্যানি ব্যাগ, 2.5 হাত মোবাইল,
আর ক্যালি কত, চোখে চেঞ্জার, সুবহানাল্লাহ। আর পোশাকের নামে কলঙ্ক গো, বাবা বোরখা পরে আছে। ও বলছে ভাই একটু দাঁড়াও, যেমনই দাঁড়িয়েছে আর ভাই বলবে না এর সামনে একটু যাবো, ভাই একটু আমার উপকার করো না। ছেলেটা নিঃসন্দেহে ভালো, বিশ্বাস করেছে। যেমনই মেয়েটাকে চাপিয়েছে সন্ধ্যাবেলায়, রাত্রে অন্ধকার একটু ছেয়ে গেছে, যেমনই নিরিবিলি ফাঁকা জায়গা পেয়েছে ওই জায়গায় বলছে এখানে দাঁড়াও, আমি এখানেই, আমার মানুষ আসবে, আমাকে কেউ নিতে আসবে। যেমনই দাঁড়িয়েছে শুধু মেয়েটা সাইড হয়েছে, জঙ্গল থেকে 4 জন বেরিয়ে বাইক, টাকা পয়সা যা কিছু, ওদের একটা গ্যাং আছে, সব কেড়ে নিয়ে চলে যাচ্ছে, সব কেড়ে নিয়ে চলে যাচ্ছে। ফলে ভাইরা আমার, এখন এক অপরের প্রতি সত্যি বিশ্বাস করাও খুব কঠিন। খাস করে মেয়েরা তো বহুত খাতরা গো। এখানকার মেয়েরা ভালো, এখানকার মেয়েদেরকে আমি বলছি না, এখানকার মেয়েরা বড় ভালো, যেহেতু এখনো কেউ এরকম হয়ে হাল্লা করেনি, গল্প গুজব করেনি। ভাইরা যেটা বলতে চাইছিলাম, আসর রহমতের নবী, দয়ার নবীকে এখনো মাইশার রাস্তা জন্মায়নি, তার প্রতি নবী বললেন চলো রে। যেই জায়গা থেকে 10খানা কাফেলার দলদেরকে ছেড়েছিলাম, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ কোণায় তারা চলে গেছিল, তারা এখনই আসবে, মালগুলো সেল হয়ে গেছে। মাইশার বলল ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তা কি করে হতে পারে 10 দিনে মাল সেল হবে না? বলে চলো তো দেখা যাক। মাইশার বলল ওই সামনে একটি গির্জাঘর, একজন রাহিব এসেছিলেন, আপনার সঙ্গে কিছু বলবে নাকি? নবী মৃদু হেসে রাহিবের কাছে গির্জা ঘরে গেলেন। মাইশার বলে আর চোখে দূর থেকে আমি দৃষ্টিপাত করে দেখতেছিলাম, কে জানো সেই রাহিব কে বলতেছিল, নবী পাকের কদম বসি করে 2 চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছিল। তার মুখের বলি আমি বুঝতে পারিনি, আবার শুনতে পাইনি, শুধু চোখের পানি দেখেছিলাম। একটু পরেই রহমতের নবী বেরিয়ে এলেন, চলতে লাগলেন। মাইশার বলে আমাকে বলছে দেখো কাফেলার দলেরা আসবে। আমি বললাম এখন আসবে না, যেমনই কাছাকাছি হয়ে গেছে মাইশার বলে শুধুমাত্র চৌমনিতে পৌঁছালো, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ কোণা থেকে ওই কাফেলার দলেরা সবাই রিয়াল টাকার বান্ডিল নিয়ে হাজির হতে আছে। আল্লাহর নবী, দয়ার নবী মাইশিরকে দেখছে আর বলল মাইশার বলো বলো, সম্মাল সেল হয়ে গেছে রে, সম্মাল সেল হয়ে গেছে। 10 দিনের মধ্যে সমস্ত মালগুলো সেল করে দিয়েছে। রহমতের নবী, দয়ার নবী 10খানা কাফেলার দলদেরকে সামনে নিলেন আর বললেন বলো বলো তোমাদের স্যালারি কত, তোমাদের মজুরি কত, তোমাদেরকে খাদিজা কত করে মজুরি দেয়, বেতন দেয়। সব কাফেলার দলেরা বলল। আল্লাহর নবী দেখলেন সিরাতে মুস্তাফাতে, মাদারিজুন নবুয়াতে অনেক কিতাবে লেখা আছে সে 2 গুণে লাভ কিন্তু বেশি হয়েছিল। আল্লাহর নবী বললেন যাও আমি তোমাদের কিছুটা স্যালারি বাড়িয়ে দিলাম, বেতন বাড়িয়ে দিলাম। আচ্ছা বলুন, যদি বেতন বাড়িয়ে দেওয়া হয় তারা খুশি হবে না বেজার হবে? খুশি হবে না? প্রচন্ড সবাই আনন্দ হল, খুব আনন্দ লাভ করলো। শেষবেলায় কাফেলার দলেরা ঊর্ধ্ব দিকে 2 হাত তুলে আল্লাহর দরবারে তারা নিজ মনে মনে বলতেছিল, আল্লাহ গো এই সুন্দর একজন সুপুরুষকে যদি খাদিজার বাড়ির তুমি মালিক বানিয়ে দাও, মক্কার সরজমিনে একজনও গরিব বলে থাকবে না। আল্লাহ এই সুন্দর একজন সুপুরুষ যদি মক্কার বাদশা হতো তাহলে মক্কার সরজমিনে একজন গরিব থাকতো না। আল্লাহর নবী তাদের চোখের পানি ছেড়ে দিয়ে জিজ্ঞেস করলো কাঁদো কেন? কাফেলার দলেরা বলল গো মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ওগো সুন্দর একজন সুপুরুষ মহামানব, আপনাকে জীবনে কোনোদিন দেখিনি, আজকে প্রথমবার দেখলাম, মনের পরিবর্তন ঘটল, আপনি আমাদেরকে এত খুশি করলেন,
কান্না দুই প্রকারের হয়, একটা খুশির হয়, একটা দুঃখের হয়। আমরা খুশিতে বাক বাক হয়ে চোখের পানি থামাতে পারলাম না, কেঁদে ফেললাম। এই বলে আল্লাহর নবীর কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছে। নবী আমার বলছেন, এই কাফেলা দলেরা শুনো রে, যদি আবার কোনোদিন খাদিজা ডাকে তোমরা তার ডাকে সাড়া দেবে নাকি? বলল হ্যাঁ দেব। বলে খবরদার আবার যদি কোনোদিন ডাকে তোমরা আসবে। সবাইকে বিদায় দিয়ে দিল। আল্লাহর নবী মাইশারকে বলল, মাইশার চলো রে, আমার চাচিমা বলেছিল তাড়াতাড়ি আসবে। 10খানা দিন 10খানা রাত অতিবাহিত হয়ে গেল, দেরি হয়ে গেল, চাচিমাকে কি জবাব দেব? আল্লাহর নবী মাইশারকে নিয়ে চলতে লাগলো। খাদিজার বাড়ির কাছাকাছি গিয়ে যাওয়ার পরে যেমন নিকটবর্তী হয়ে গেছে, আল্লাহর নবী মাইশারকে বলল, মাইশার তবে তুমি ভিতরে যাও, আমি আমার নিজ গৃহে ফিরে যাই, নিজ বাড়িতে ফিরে যাই। মাইশার বলল, কেন যাবেন? কিছু কি রিয়ালগুলো নেবেন না? নবী দাঁড়ালেন, মাইশার ভিতরে গেল। খাদিজা মাইশারকে দেখে বলল, মাইশার বলো বলো, ওই মহামানব কেমন আছে বলো। ওই সুন্দর মানুষটা, ওই সুন্দর একজন সুপুরুষ যার নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সে কেমন আছে? মাইশার খাদিজার কথা শুনে আশ্চর্য হয়ে পড়ল। মাইশার খাদিজার দিকে তাকিয়ে বলল, মালিকিনী বলবেন না 2 গুণে লাভ বেশি হয়েছে। ও তরুণ যুবক ভাইরা, ও জননী মায়েরা, খাদিজার প্রতি কুরবান হয়ে যান। খাদিজা নবী পাকের প্রথম মুআজিজা দেখে, নবী পাকের প্রথম মুআজিজা দেখে তার মনের পরিবর্তন এত হয়ে গেছে। খাদিজা মাইশারকে বলল, আমি লাভের কথা শুনতে চাই না, বলো বলো ওই সুন্দর মানুষটা, ওই সুন্দর একজন মহামানব কোন জায়গায় ঘুমিয়েছিল, কোন পানিতে গোসল করেছিল, কি খাবার খেয়েছিল রে? বলো বলো মাইশার, আমাকে একটু শোনাও, আমার কলিজাখানা ঠান্ডা হয়ে যাবে রে, আমাকে শুনতে বড়ই ভালো লাগবে। ও জননী মায়েরা, ও তরুণ যুবক ভাইয়েরা, এমত অবস্থায় মাইশার বলল, আবার বলছে 2 গুণে লাভ বেশি হয়েছে। মাইশার বলল, লাভের কথা শুনতে চাইলা। শেষ বেলায় মাইশার বলল, তবে শুনুন, এই 10 দিনের কাহিনী সারা জীবন ধরে যদি মাইশার বলে, তবু আমি মাইশার শেষ করতে পারবো না। মোহাব্বতে বলবেন কিনা সুবহানাল্লাহ? আরো একবার জোরসে বলুন ইয়া রাসূলুল্লাহ। বলল, আমি 10 দিনের এই ঘটনাগুলো সারা জীবন ধরে যদি বলি শেষ করতে পারবো না। তবে শুনুন শুনুন, একটা কথা শুনুন, আপনি দেখে এসছেন, দৌরাই জবর ইঞ্জিল কেতাবে পড়েছেন, ওই সামদেশে যে বিশাল একটি মরা গাছ ছিল, এই সুন্দর মহামানব চলে যাওয়ার পরে, ওই গাছের নিচে চলে যাওয়ার পরে পরে ওই গাছটা জীবিত হয়ে পাতা ফুল ফল দিয়েছে। খাদিজার মনের পরিবর্তন ঘটে গেল, দীর্ঘ বিশ্বাস জন্মে গেল, ইনি গবেন আখেরি নবী ও পয়গম্বর, বাঁচতে যদি না পারা যায় বিলালের ভালো বাসা, মরুর বুকে মিটে কি যায় তোমার দেখার আশা গো নবী, দাও না কেন দেখা। বলা যাবে না জোরসে? মোহাব্বতে বলুন একবার, বাঁচতে যদি না পারা যায় বিলালের ভালো বাসা, মরুর বুকে মিটে কি জাগায় তোমার দেখার আশা গো নবী, দাও না কেন দেখা। ধরায় যদি না দেখা দাও, ধরায় যদি না দেখা দাও, দিও মরণ পরে
প্রেমের সুধা পান করিব ছোট আধার গড়ে গনেবি দাও না কেন দেখা। ও তরুণ যুবক ভাইরা, সমস্ত মালগুলো উঠিয়ে খাদিজা মাইশিরকে দিচ্ছে আর বলছে, মাইশির যাও ওই মহামানবকে সমস্ত এরিয়ালগুলো দিয়ে দাও। মাইশার বলল, ও গো খাদিজা, আপনি কি পাগলিনী হয়ে গেছেন? সবগুলো কেন দেবেন? 2 গুণে যে লাভ বেশি হয়েছে ওগুলো দিয়ে দেন। ওই 2 গুণে লাভগুলো দিয়ে দিল। ও তরুণ যুবক ভাইয়েরা, আপনাদেরকে করজোরে বলি, খাদিজা যেভাবে নবীকে ভালোবেসেছিল, খাদিজা যেভাবে নবীকে পেয়েছিল, আপনার আমারও যেন নসিব এইভাবে হয়ে যায়। আপনাদেরকে আজকে প্রথম রাত আমার, কিন্তু প্রথম রাত তো জালসা হয়ে গেছে। এই আল্লাহর পবিত্র ঘর মসজিদের জন্য হযরতে খাদিজার মতো চাহনেওয়ালা নবীকে একজন ব্যক্তির কাছে আমি আজকে প্রথম রাত করজোরে হাত দুটো জোর করে বলবো, যদি 5,000 টাকার দাতা দেখতাম একজন, তো বড়ই খুশি হতাম। ও জননী মায়েরা, তরুণ যুবক ভাইরা, আসুন দয়ার নবী কালী কামলিওয়ালা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে খাদিজা বলল, মাইশির যাও যাও, তবে এই 2 গুণে যে লাভ হয়েছে এই লাভের পরিমাণটা সম্পূর্ণ দিয়ে দাও। মাইশার সে বাড়ির ভিতর থেকে বেরিয়ে এসে রহমতের নবী দয়ার নবীকে লাভ অংশটা কিন্তু দিয়ে দেওয়া গেল। নবী আমার নিলেন, চলতে লাগলেন ফাতেমা বিনতে আসারের বাড়ির দিকে, নিজ গৃহের দিকে ফিরে গেলেন। রহমতের নবী দয়ার নবীর চাচিমা পথ চেয়ে আছে রে। ও জননী মায়েরা, ছেলেদেরকে কিভাবে আপনি আপন করবেন, কেমন ভাবে আপনি নিজের নিকটে টেনে নেবেন, ফাতেমা বিনতে আসারের প্রতি কুরবান হয়ে যান। একজন চাচি হয়ে আল্লাহর নবীকে কিভাবে প্রেম ও মহব্বত করেছিলেন, কিভাবে ভালোবাসা জন্ম নিয়েছিল। ও জননী মায়েরা, ফাতেমা বিনতে আসারের প্রতি কুরবান হয়ে যান। আমার রহমতের নবী দয়ার নবী যেমনই নিজ বাড়ির কাছে পৌঁছালেন, ফাতেমা বিনতে আসার 25 বছরের জওয়ান ছেলে আল্লাহর নবীকে সিনায় টেনে 2 চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে কেঁদে বলল, ভাতিজা 10খানা দিন 10খানা রাত আমার রাতের ঘুম বেকার হয়ে গেছিল রে, দিনের আরাম সব বেকার হয়ে গেছিল, রাতের ঘুম আমি কোনোদিন ঘুমাতে পাইনি, আমার বেকার হয়ে গেছিল, জীবনটাই মনে হচ্ছে বেকার হয়ে যাবে। ভাতিজা বলো বলো, 10খানা দিন 10খানা রাত তুমি কোথায় কাটালে? সম্পূর্ণ কথা বলার পূর্বে আল্লাহর নবী যে রিয়ালগুলো পেয়েছিল খাদিজাকে দিল, ফাতেমা বিনতে আসারকে দিল। ফাতেমা বিনতে আসার রিয়ালগুলো সাইডে রেখে আল্লাহর নবীকে সিনাই টেনে মোহাব্বতের পরিচয় দিল রে। ও জননী মায়েরা, ভিতরে নিয়ে যাওয়ার পরে আল্লাহর নবীকে আদর করে গোসলের পানি দিলেন। গোসলের কাজ সম্পূর্ণ হলো, কিছু খাবার দিলেন, খাবার খাওয়া হয়ে গেল। ও তরুণ যুবক ভাইরা, ফাতেমা বিনতে আসারকে এবং আবু তালিবকে আল্লাহর নবী বলছেন, চাচিমা গো আমার চাচা, আমি একটু বাইরে যাচ্ছি, তবে কথাবার্তা হয়ে গেল। আবু তালিব বলে, আমার ভাতিজা বাড়িতে বেশি সময় দিতেন না, নিরিবিলি নির্জন জায়গায় চলে যেতেন। সেজদায় পড়ে যাওয়ার পরে হতভাগা গুনেগার উম্মতির জন্য শুধু কাঁদতেন, রাব্বি হাবলি উম্মতি, রাব্বি হাবলি উম্মতি। এই বলে রহমতের নবী দয়ার নবী মায়ার নবী নিরিবিলি নির্জন জায়গায়, জঙ্গলে এবং নদীর গর্তে বিভিন্ন জায়গায় যাওয়ার পরে লুকিয়ে লুকিয়ে সুবহানাল্লাহ আল্লাহ পাকের কাছে সেজদায় পড়ে তার গুনেগার উম্মতির জন্য কাঁদতেন। বলুন সুবহানাল্লাহ। এখন রহমতের নবী দয়ার নবী বাড়ি থেকে চলে গেছে। একটু পরেই ওই খাদিজা নামক মেয়েটি, যে খাদিজা আল্লাহর নবীর এত মুআজিজার কথা শুনলো এবং দেখলো, মাইশারকে ডেকে বলল, মাইশার আজকে তোমাকে নিয়ে খুব মূল্যবান কথা একটা আলোচনা করছি, তবে শোনো, আজকে এই মুহূর্তে তুমি আর আমি আর এক আল্লাহ জানবে, তাছাড়া কেউ জানো না জানে। আর পূর্বে খাদিজা নবী পাকের ফুফু সুফিয়া তাকে ডেকেছিল
বিয়ের কথা বলার জন্য। খাদিজা মেয়ে মানুষ হলেও বিচক্ষণ জ্ঞানী ছিলেন, প্রচন্ড জ্ঞান রাখতেন। উনি মনে মনে করলেন, নবী পাকের ফুফুকে বলার পরে যদি বিয়েটা না হয়, শেষ বেলায় দেখা যাবে সারা মক্কাবাসী জেনে ফেলবে, কিছুই হবে না। ফলে ডাকার পরে বলল না। তার ফুফু খুব রিকোয়েস্ট করলো, তবুও খাদিজার মুখ থেকে বের হলো না। শেষ বেলায় চলে যাওয়ার পরে মাইশারকে ডেকে বলল, মাইশার, আজকে খুব মূল্যবান কথা তোমাকে আমি বলছি। যে মহামানব, যার নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার বাড়িতে এসেছিল। শোনো, যদি উনি রাজি হয়, আমি তাকে স্বামী রূপে গ্রহণ করব, বিয়ে করব। বলা যাবে না জোরসে। দেখবেন পুরুষ পুরুষের প্রতি রাগ হয়, মেয়ে মেয়ের প্রতি রাগ হয়। তো মাইসারের একটু দুঃখ হলো, আর বলল, খাদিজা, আপনাকে বিয়ে করার জন্য আপনার চাচাতো ভাই নাওফিল কোটি কোটি টাকার মালিক, আপনাকে চিঠি দিয়েছিল। মক্কার করোড়পতির ছেলেরা, আপনি 40 বছরের মেয়ে, আপনার বয়স 40 হয়ে গেছে, তবুও মক্কার ছেলেরা কুত্তার মতো আপনার দিকে তাকিয়ে থাকে। আপনাকে বিয়ে করার জন্য তারা পাগল পারা হয়ে আছে। তাদের সমস্ত অফারগুলোকে আপনি পায়ের অগ্রিয়ে ফেলে দিয়েছেন। তাদেরকে বিয়ে করার জন্য আপনি রাজি হননি। ওগো মালিকিনী, যে ছেলেটিকে বিয়ে করার জন্য আপনি বলছেন, আপনি কি জানেন ওই ছেলেটি চাচা চাচির বাড়িতে বাস করে, নিজস্ব কোনো ঘর বাড়ি নাই, কোনো ব্যবসা বাণিজ্য নাই, চাচা চাচির বাড়িতে বাস করে। বাবা জন্মের পূর্বেই চলে গেছে। মা, সেই মহামানবের বয়স যখন 6 বছর 4 মাস, জননী মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আপন বলতে কেউ নাই। ওই ছেলেটিকে বিয়ে করার জন্য আপনি পাগলিনী হয়ে পড়লেন। খাদিজা শেষ বেলায় বলল, এই মাইশার, জানে নে, তুই বাড়ির গোলাম, আমি যেটা জানি সেটা তো জানিস না। এই মাইশার, জানে নে রে, ওই ছেলে যদি আমাকে বিয়ে করতে রাজি হয়, আমি বিয়ে করব। তবে জেনে নে, কেউ যেন না জানে। আর যদি সে তার সঙ্গে যদি আমার বিয়ে হয়, তোর জন্য একটা মোটা অঙ্কের পুরস্কার থাকবে। মাইশারের মনের পরিবর্তন ঘটে গেল। বলল, যা, এই খবর নিয়ে চলে যা রে। মাইশার বাড়ি থেকে বেরিয়ে গেল। ও তরুণ যুবক ভাইরা, খবর নিল আবু তলিবের বাড়িতে থাকে। আবু তলিবের বাড়িতে চলে গেল। আবু তলিবের বাড়িতে যাবার পরে দরওয়াজায় আওয়াজ দেওয়া হলো। আবু তলিব বাড়ির ভিতর থেকে আওয়াজ দিয়ে বলল, কে গো? বলল, আমি খাদিজার বাড়ির একজন ম্যানেজার, আমার নাম মাইশের। আপনি তাড়াতাড়ি দরওয়াজাখানা খুলে দিন, আমি মাইশার আপনার দরওয়াজায় হাজির হয়েছি। আবু তলিব বলল, কিসের জন্য এসছো? বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দেখা করব। আবু তলিব বলল, মাইশার রে, এখনই যদি দেখা করো তবে তোমাকে জঙ্গলের ভিতরে যেতে হবে। একটু যদি দেরি করো তবে বাড়ির ভিতরে আসতে পারো রে, তবে সময় দিতে হবে, সময় দিতে হবে। মাইশার বলে, না না, সময় দেওয়া হবে না। কোন দিকে যেতে হবে, কোন জঙ্গলে যেতে হবে, কোন গর্তে যেতে হবে? আবু তলিব বলে দিল। ধীরে 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 মাইশার ওই নিরিবিলি নির্জন জায়গায় চলে গেল। চলে যাওয়ার পরে আল্লাহর নবীকে দেখছে মাইশার সেজদায় পড়ে 2 চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। কে যেন কি বলে বোঝা যায় না, শুধু কেঁদে যায়, চোখের পানি দিয়ে বুক ভাসায়। ও তরুণ যুবক ভাইয়েরা, ও জননী মায়েরা, আমার নবীর প্রতি কুরবান হয়ে যান। জান্নাত যদি পেতে চান, আমার নবীর সঙ্গে মহব্বত করুন। দুনিয়াতে যদি শান্তি চান, আমার নবীর সঙ্গে মহব্বত করুন। আপনার
বদমাস ছেলেকে আপনার কাছে যদি ফিরিয়ে নিতে চান, আমার নবীর সঙ্গে মহব্বত করুন। আপনার হারিয়ে যাওয়া জিনিসকে আপনি যদি পুনরায় নিতে চান, আমার নবীর সঙ্গে মহব্বত করুন। আপনার স্বামীকে যদি আপনি ভালো করতে চান, আমার নবীর সঙ্গে মহব্বত করুন। ও জননী মায়েরা, সেই মাইশারে চলে যাওয়ার পরে আল্লাহর নবীর পেছনে দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী সিজদা থেকে মাথা উঠালো, ডানে বামে সালাম ফিরিয়ে পেছন দিকে তাকিয়ে দেখছে মাইশার। আল্লাহর নবীর সামনে দাঁড়িয়ে ওই গোলাম মাইশার বলল, ওগো মুহাম্মদ, আজকে আপনাকে এমন একটি খুশির পায়গাম শোনাবো, আপনি শুনলে পরে আপনার মনে খুশিতে বাগ বাগ হয়ে যাবে, আপনি প্রচন্ড খুশি হয়ে যাবেন। নবী আমার বললেন, মাইশার রে, আর আমাকে কে খুশি করাবে? আমি যে মারা সন্তান, আমি যে মাগারা ছেলে, আমাকে আর পৃথিবীতে কে আনন্দ দেবে রে? কে খুশি আমার দেবে? আমার মুখে হাসি ফুটাবে? আমি এতিম হয়ে আছি, আমার মা নাই, বাবা নাই, আমি যে একা। মাইশার বলো, তুমি কি বলতে চাও রে? ও তরুণ যুবক মায়েরা, বিয়ের পূর্বে তোমার মা সব ছিল তোমার জন্য। বিয়ে হয়ে যাওয়ার পরে মোহাব্বত ভাগ হয়ে গেছে। তোমাকেও মা অতটুকু ভালোবাসা দিতে পারে না যতটুকু দিয়েছিল। তুমিও মাকে দোষারোপ করছো, মা ভালো নয় বলে বিবির কথাই উঠা বসে করো রে। ও জননী বোনেরা, আপনাদেরকেও হাত দুটো জোর করে বলবো, আপনি যদি আপনার স্বামীকে ভালোবাসেন, জীবনে আপনার স্বামীর মায়ের দোষের কথা আপনার স্বামীর সামনে বলবেন না। আপনার স্বামীরও মেজাজ হবে, যেহেতু বয়সটা বিশাল একটা, এমন একটি বয়স, আপনার স্বামীর 22 থেকে 24 বা 25 বছর বয়স। আপনার প্রেমে শুধু সে হাবুডুবু খাচ্ছে, মায়ের কথা আর ভালো লাগে না, বাবার কথা ভালো লাগে না। যদি আপনি আপনার স্বামীকে ভালোবাসেন, ইহকালে বা পরকালে শাশুড়ির দোষ কোনোদিন স্বামীর সামনে বলবেন না। আপনার স্বামী যেন আপনার শাশুড়ির উপরে না রেগে যায়। আপনি যেন আপনার মায়ের প্রশংসা যেভাবে আপনার স্বামীর সামনে করেন, আপনার বোনের প্রশংসা আপনার স্বামীর সামনে যেমন ভাবে করেন, আপনার ভাইয়ের প্রশংসা আপনার স্বামীর সামনে যেমন করেন, অনুরূপ এ টু জেড আপনার ননদের, আপনার শাশুড়ির, আপনার শ্বশুরের, আপনার দেওরের ওইভাবে প্রশংসা আপনার স্বামীর সামনে করবেন। আপনার স্বামী আপনার শাশুড়ির সঙ্গে লিঙ্ক রাখবে, আপনার শ্বশুরের সঙ্গে লিঙ্ক রাখবে, ইয়ানি তার মা বাবার সঙ্গে লিঙ্ক রাখবে। ও তরুণ যুবক মায়েরা, তুমি কি জানো না, তুমি কি জানো না, যেই দিন তোমাকে কেউ সাহেব বলেনি, যেই দিন তোমাকে কেউ মৌলানা বলেনি, যেই দিন তোমাকে কেউ বক্তা বলেনি, যেই দিন তোমাকে কেউ আদর করেনি, যেই দিন তোমাকে কেউ চুমু দেয়নি, সেই দিন তোমার মা আদর করে তোমার গালে মোহাব্বতের চুমু দিয়েছিল, তোমাকে আদর দিয়েছিল, তোমাকে ভালোবাসা দিয়েছিল। পৃথিবীর কোনো মানুষ তোমার কান্না বুঝতে পারেনি রে। ও জননী মায়েরা, হাত দুটো জোর করে বলবো, মা এমন একটা জিনিস, তুমিও মা গবে। যখন তোমার 3 মাস বয়স ছিল, তুমি এত কান্না করছো, এত কান্না করছো, বাড়ির মানুষরা বলছে তার দাদির কোলে দিয়ে দে, চুপে যাবে। দাদির কোলে দেওয়া হলো, চুপে না। নানির কোলে দেওয়া হলো, আওয়াজ বন্ধ হয় না। খালা মায়ের কোলে দেওয়া হলো, কান্না বন্ধ হয় না। চাচির কোলে দেওয়া হলো, কান্না বন্ধ হয় না। মা দূর থেকে শুনেছে আমার ছেলে কাঁদছে, আওয়াজ শুনতে পাইনি, কানে আওয়াজ যায়নি, কলিজা, হৃদয়, মন, জ্ঞান, বিবেক তার বলছে আমার ছেলে কাঁদছে। দ্রুত গতিতে যেমনই চলে গেছে, মায়ের কোলে তুমি চলে গেছিলে, তোমার কান্না বন্ধ হয়ে গেছিল। যুবকরা, খোদার কসম করে বলি, কেউ কান্না সেই দিন বুঝেনি। যেমনই তোমার মুখখানা তোমার মায়ের তনে লেগে গেছিল, তোমার কান্না বন্ধ হয়ে গেছিল, সেই দিন তোমার মা তোমার কান্না বুঝতে পেরেছিল, তোমার কষ্ট বুঝতে পেরেছিল। আজকে তোমার মায়ের বয়স 80, তোমার বয়স 40, তুমি তোমার মায়ের দুঃখ কেন বুঝতে পারো না? আল্লাহর নবী 2 চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, মাইশার, আমার চোখের পানি কে মুছাবে, কে মুছাবে রে? আমি যে ইতিম,
আমি যে মারা বাবা হারা সন্তান রে। মাইসার বলল, ওগো মহামানব, আজকে এমন কথা বলবো আপনার মুখে হাসি ফুটাবো। আল্লাহর নবী বলছে, মাইসার তবু বলো। আল্লাহর নবীর সামনে মাইসার বলল, ওগো মহামানব, যেই ভদ্র মহিলার কাছ থেকে আপনি ফিরে এলেন, যে মেয়েটা মক্কার মধ্যে 1 নম্বরে সবচাইতে ধনী মেয়ে, যে মেয়েটি মক্কার মধ্যে 1 নম্বরে সুন্দরী মেয়ে, যে মেয়েটি তৌরাত জবর ইনজিলের পণ্ডিতা মেয়ে, যে মেয়েটি বিশ্ব সুন্দরী মেয়ে, যে মেয়েটির হাতের লেখা বড় ভালো, যে মেয়েটি মক্কার মধ্যে 1 নম্বরে ধনী মেয়ে, ওই মেয়েটি আপনাকে নিজেই অফার দিয়েছে, আপনি যদি এই মেয়েটিকে বিয়ে করতে চান, আপনাকে সেই মেয়েটি বিয়ে করতে চায়। মাইসার বলে, কিতাবের মধ্যে পাওয়া যায়। মাইসার বলে, শুধুমাত্র বলেছি বিয়ের কথা, চোখের পানি বন্ধ হয় না, চোখের পানি বন্ধ হয় না রে, শুধু কেঁদে যায়, শুধু কেঁদে যায়। আল্লাহর নবীকে মাইসার কথা বলে বড় আশ্চর্য হয়ে গেছে। মাইসার বলে, বললাম কেন মনে মনে করে। শেষ বেলায় বলছে, ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এইভাবে কাঁদেন কেন, এভাবে কাঁদেন কেন? আল্লাহর নবী বলে, মাইসার রে, যেই দিন আমি বিয়ে করতে যাব, আদর করে ভালোবাসা দিয়ে কাছে টেনে কপালে মোহাব্বতের চুমু দিয়ে কোন মা বিদায় দেবে? আমি যে মা গারা সন্তান, কে বিদায় দেবে? এ মাইসা, তবে জেনে নাও, এই বিয়েতে আমি রাজি নয়। যদি আমার চাচা আবু তলিব রাজি হয় তবে বিয়ে হবে, যদি আমার চাচা আমির হামজা রাজি হয় তবে বিয়ে হবে, যদি আমার ফুফু সুফিয়া উম্মে আইমান রাজি হয় তবে বিয়ে হবে, যদি আমার চাচা আব্বাস রাজি হয় তবে বিয়ে হবে, নচেত বিয়ে হতে পারে না। মাইসার মনে মনে করল, কাজ কাছিয়ে নিয়েছি, আবু তলিব রাজি হবে, উম্মে আইমান সুফিয়া রাজি হবে, আবু তলিব রাজি হবে, আব্বাস রাজি হবে, আমির হামজা রাজি হবে, সবাই রাজি হবে, এটা বিশ্বাস। আসার পরে পরে আবু তলিবকে যেমনি কথা বলল, আবু তলিব আল্লাহর নবীকে কাছে ডেকে নিয়ে বলল, ভাতিজা, জীবন তোমার জন্য দিয়ে দিতে পারবো রে। কোনদিন যদি এমন সময় কয় তোমার জন্য নিজের জীবনকে কোরবান করে দেব, দেখা যাবে এত অর্থের দরকার, আমাদের কাছে মনে হয় অত অর্থ আর আমরা পাবো না। সেই দিন আমরা নিরুপায় হয়ে পড়ব। তবে খাদিজাকে যদি তুমি বিয়ে করো, দুনিয়াবি অর্থের কোনো কমি হবে না। আল্লাহর নবী চুপ আছেন। এই কথা বলার মানে হচ্ছে আবু তলিব রাজি, আমির হামজা রাজি, হযরতে আব্বাস রাজি, সুফিয়া উম্মে আইমান রাজি, সবাই কিন্তু রাজি। শরীয়তের আইন ও বিধান, যাকে নিয়ে কথা বলছেন সে যদি চুপ থাকে ভালো কাজে, আপনাকে জেনে নিতে হবে ওই কাজে ওই ব্যক্তি রাজি আছে। আবু তলিব বলল, আমির হামজা, যাও, আমি আমার ভাতিজার বিয়ে খাদিজার সঙ্গে দিয়ে দেব। মাইসার বড় চালাক ছিল। মাইসার বলল, এ আবু তলিব, শুভ কাজে দেরি কেন? ফলে যা কিছু সব খাদিজা দায়িত্ব নিয়েছে, শুধু আপনি যাবেন, বিয়ের কাজ কমপ্লিট হবে। আর খাদিজা বলেছে, ওই যে সুন্দর সিংহাসন, যে সিংহাসনে বসে খাদিজা পুরো মক্কাবাসীদের বিচার করে, শুনেছি, জানি, ওই সিংহাসনের জন্যই মক্কার ছেলেরা পাগলার মতো খাদিজাকে বিয়ে করার জন্য তোড়পিতে আছে। ফলে ওই সিংহাসনে মহামানব মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বসিয়ে দেওয়া হবে। সারা মক্কাবাসীর তারা বিচার করবে। ভাইরা, যারা এই কথাগুলো বলছে তারাও তো নবী পাক সম্বন্ধে সম্পূর্ণ বুঝেনি, জানতো না, ফলে এগুলো বলছে দুনিয়াবি কথা। শেষ বেলায় আল্লাহর নবী, দয়ার নবীকে নিয়ে আবু তলিব আরো কিছু সংখ্যক মানুষ খাদিজার বাড়িতে আসার পরে কিতাবের মধ্যে পাওয়া যায় আবু তলিবই খুতবা পড়েছিল।
বিয়ের কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পরে ও জননী মায়েরা, তরুণ যুবক ভাইয়েরা, আমার নবী এবং খাদিজার প্রতি কোরবান হয়ে যান। হযরতে খাদিজার কাছে আল্লাহর নবী বাস করতে লাগলেন। একবার